আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, সালাতু সালামু আলাইকা ইয়া ইমামুজ জামান। উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা হলো আকীদা প্রশিক্ষণ কর্মশালা। বিষয় হলো ইসলাম বিকৃতির ইতিহাস। ইসলাম বিকৃতির ইতিহাসটা যদি বুঝতে চাই তাহলে প্রথমেই আমাদেরকে বুঝতে হবে ইসলাম কি, ইসলাম কেন। আল্লাহ পাক সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ আল্লাহর নিকট মনোনীত একমাত্র দিন। এখানে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন কি? দিন। ইন্নাদ দীনা, নিশ্চয়ই দিন, ইনদাল্লাহিল ইসলাম। কোনটা? ইসলাম। আল্লাহর নিকট মনোনীত একমাত্র দিন কোনটা? তাহলে ইসলাম কি? উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। কি? দিন। তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, ইসলাম কি আসলে? দিন। আরেকটা আয়াত বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় এই আয়াতটা নাজিল হয়েছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই দিনে, আজ, আল ইয়াউমা মানে আজ, আকমালতু লাকুম পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম তোমাদের দিনকে। তাহলে এখানে আল্লাহ পাক কি শব্দ ব্যবহার করলেন? দিন। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এখানেও ইসলামা দীনা, তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম, পছন্দ করলাম। কথাটা পরিষ্কার? তাহলে ইসলাম যে দিন, আমি কোরআন থেকে আরো অনেকগুলি আয়াত বলতে পারবো, দুইটা আয়াত অন্তত সুস্পষ্টভাবে বোঝা গেল যে ইসলাম আসলে কি? দিন। এই দিন শব্দের অর্থ কি? দিন শব্দের অর্থ অক্সফোর্ড ডিকশনারিতে করেছে তারা ওয়ে অফ লাইফ, জীবন চলার পথ। এটাকেই আমরা বলি জীবন ব্যবস্থা। কি বলি? জীবন ব্যবস্থা। কথাটা পরিষ্কার? মানুষের জীবনকে আমি যদি ভাগ করি, প্রথমে আমি 5টা ভাগে ভাগ করব। 1 ব্যক্তিগত জীবন, 2 পারিবারিক জীবন, 3 সামাজিক জীবন, 4 জাতীয় জীবন, 5 আন্তর্জাতিক জীবন। ব্যক্তিগত জীবনে আমরা ইসলামের যে সমস্ত হুকুম আহকাম আছে সেইগুলি আমরা মেনে চলবো। তাহলে ব্যক্তিগত জীবনে আমি ইসলাম মানলাম, এখনো দিন কমপ্লিট হলো না, তাই না? এবার পারিবারিক জীবন, একটা পরিবারে কার আনুগত্য করবে কে, উপার্জন করবে কে, বাড়ির কাজকর্ম করবে কে, এই যে পারিবারিক জীবন। বিয়ের সিস্টেমটা কি হবে, এই সমস্ত পারিবারিক রীতিনীতি, পারিবারিক আচার আচরণ, পরিবার চালানোর ক্ষেত্রে আমরা বিধিবিধান মেনে নেব ইসলামেরটা। তাহলে এটা হলো আর একটা জীবনের আর একটা পার্টে আমরা ইসলামকে নিলাম, নাকি? এরপরে হলো সামাজিক জীবন। কথাটা বুঝছেন? সামাজিক জীবন, সমাজ চলবে কিভাবে, এটা। এরপরে হলো জাতীয় জীবন, মানে আমাদের সমগ্র রাষ্ট্র। এরপরে হলো আন্তর্জাতিক জীবন। তাহলে এই যে আন্তর্জাতিক জীবন, এই যে জাতীয় জীবন, এই সমস্ত ক্ষেত্র আসলেই চলে আসে আমাদের অর্থনীতি, হ্যাঁ, তারপরে প্রশাসনিক ব্যবস্থা, আমলাতন্ত্র, ঠিক আছে? এই যে সার্বিক ব্যবস্থা, এই যে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, এই সামগ্রিক টোটাল লাইফের যে সিস্টেম, আমি কোনটা করব আর কোনটা করব না, ওয়ে অফ লাইফ, জীবন চলার পথে কোনটা করব আর কোনটা করব না, এইটা যদি আমি আল্লাহর হুকুমগুলি মেনে চলি, তাহলে যেই ব্যবস্থাটা দাঁড়ালো, এই ব্যবস্থাটার নাম হলো কি? ইসলাম। এজন্যই দ্বীনের ভিত্তি, ইসলামের ভিত্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ আমি প্রথমেই সিদ্ধান্ত নিব যে আমি আমার জীবনের ওই ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সমস্ত ক্ষেত্রে মানব সেটাই যেটা আল্লাহ বলেছেন। দ্বিতীয় প্রশ্ন হলো ইসলাম কেন? ইসলাম নামকরণের সার্থকতা যদি বিচার করতে যায়, নামের মধ্যেই ইসলাম কি সেটার কিছুটা আপনি পেয়ে যাবেন। নাম কি? ইসলাম। ইসলাম শব্দটা এসেছে সালাম থেকে। সালাম অর্থ কি? শান্তি। আমরা বলি সালাম আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, বলি না? ওয়া রাহমাতুল্লাহ, এবং রহমত বর্ষিত হোক। তাহলে এই যে আমরা সালাম শব্দটা ব্যবহার করি, সালাম শব্দের অর্থ কি? শান্তি। তাহলে এই যে সালাম শব্দের অর্থ শান্তি, এর মধ্যে ইসলাম কেন, এই উত্তরটা আমরা পেয়ে যাচ্ছি। ইসলাম হলো শান্তির জন্য। ওই যে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন অর্থাৎ জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের সকল অঙ্গনে আমরা শান্তি চাই নাকি চাই না? যদি চাই তাহলে সকল অঙ্গনেই আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে হবে, ইসলামের হুকুম আহকাম প্রতিষ্ঠা করতে হবে। যেই জীবন ব্যবস্থা কায়েম করলে শান্তি প্রতিষ্ঠিত হবে, সেই জীবন ব্যবস্থাটার নাম, সেই দিনের নাম হলো ইসলাম। এবার আমরা
পরবর্তী টপিকে যাব, নবী রসুল কেন এসেছেন। নবী রসুল কেন এসেছেন বলতে একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রসুলের আগমনের উদ্দেশ্য আসলে একই, শুধু ব্যাপ্তির পার্থক্য আছে। কেউ একটা পরিবারের জন্যে, কেউ একটা সমাজের জন্যে, কেউ একটু বড় এরিয়ার জন্যে, কেউ বা সমগ্র বিশ্বের জন্যে। কথাটা বুঝছেন? আমাদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য, কিন্তু উদ্দেশ্য একই। সেই উদ্দেশ্যটা কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বলে দিচ্ছেন যে তিনি তার আপন রসুলকে প্রেরণ করেছেন বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়া এবং সত্য দিন দিয়ে, নাকি? তাহলে বোঝা গেল নবী রসুলদের আগমনের একটা উদ্দেশ্য হলো আল্লাহ উনাদের মাধ্যমে মানব জাতিকে হেদায়া দেন আর সত্য দিন দেন। তাহলে নবী রসুলদের আগমনের একটা উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়া এবং সত্য দিন, এই দুইটা জিনিস নিয়ে আসা। এবার 2 নাম্বার দায়িত্ব হলো লিইয়ুযহিরাহু আলা দীনি, এই দিনটাকে প্রতিষ্ঠা করা। লিইয়ুযহিরা মানে প্রতিষ্ঠা করা। এবার আসি নবুয়তের পরিসমাপ্তি কেন হলো? আর কি হেদায়ার প্রয়োজন নাই? আর কি সত্য দিনের প্রয়োজন নাই? আর কি দিন প্রতিষ্ঠার প্রয়োজন নাই? তাহলে আল্লাহ পাক নবুয়তের পরিসমাপ্তি কেন ঘটালেন? পূর্বে নবী রাসূলুল্লাহ যখন দিন প্রতিষ্ঠিত করে গেছেন, তখন তার উম্মাহ কালের বিবর্তনে, স্বার্থের কারণে তারা কি করেছে? দিনটাকে বিকৃত করে ফেলেছে। যখন বিকৃত করে ফেলেছে, তখন পুনরায় আরেকজন নবী এসে আবার আল্লাহর পক্ষ থেকে সেই হেদায়া আর সেই প্রকৃত সত্য দিন আবার এনেছেন, এনে তার উম্মাকে নিয়ে আবার সেটা প্রতিষ্ঠিত করেছেন। তাহলে একই ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, দিন বিকৃত হয়ে গেছে, তাহলে আরেকজন নবী আবার কেন আসবে না? প্রশ্ন আসে না একটা? এটার কারণ হচ্ছে অন্যান্য নবী রসুলদের উম্মাহ নবীগত হয়ে যাওয়ার পরে তাদের উপর আর দায়িত্ব ছিল না দিন প্রতিষ্ঠা করা, তাদের দায়িত্ব ছিল দিন পালন করা। কিন্তু শেষ নবীর উম্মতের দায়িত্ব হলো প্রতিষ্ঠা করা সমগ্র পৃথিবীতে। তাহলে নবীর একটা দায়িত্ব উম্মাহ কাঁধে তুলে নিয়েছেন, নাকি? তাহলে নবী আসার আর দরকার আছে? আচ্ছা, 2 নাম্বার, যদি হেদায়া এবং সত্য দিন না থাকে তাহলে আবার আনার প্রয়োজন। কিন্তু সত্য দিনটা হলো কোরআন। সত্য দিন কি? এটা অবিকৃত রাখার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। তাহলে শুধু একজন ব্যক্তিকে আল্লাহ যদি বুঝিয়ে দেন আকীদাটা, তাহলে আর নবী আসার প্রয়োজনীয়তা থাকে না। আল্লাহ পাক এটিই করেছেন, মাননীয় ইমামুজ্জামানকে হেদায়া এবং সত্য দিনটা আবার বুঝিয়ে দিয়েছেন। নতুন করে আর দিন পাঠানোর প্রয়োজন নাই, এই কারণে আর নবীও আসবে না। এবং মাননীয় ইমামুজ্জামান এই কারণে নবী নন, রসুল নন, এই কারণে আর নবী রসুলের আসার প্রয়োজনীয়তা নেই। পরিসমাপ্তি এই কারণে ঘটেছে। উম্মতে মুহাম্মাদি গঠন করা হলো কেন? ওই যে রাসূলুল্লাহ এসেছেন সমগ্র পৃথিবীতে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য, আর নবী আসবে না, আর রসুল আসবেন না, তাহলে ওই কাজটা কে করবে? একটা উম্মাহ লাগবে। ব্যাস, এই উম্মাহটা গঠন করলেন সমগ্র পৃথিবীতে আল্লাহর সত্য দিন কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে এসেছিলেন, সেই সমাজকে আমরা বলি কি? আয়ামে জাহেলিয়াত। মানে কি? অন্ধকার। কেন? সূর্য উঠতো না, বাতি জ্বলতো না, তাহলে অন্ধকার যুগ কেন? আসলে মিথ্যা একটা অন্ধকার, চুরি এটা কি? একটা জাহেলিয়াত, সুদ একটা জাহেলিয়াত, ব্যভিচার একটা জাহেলিয়াত, মানুষের উপরে অত্যাচার নির্যাতন করা এটা কি? একটা জাহেলিয়াত। অশ্লীলতা এটা কি? মদ একটা, শিরক একটা। তাহলে কোন সমাজে যদি এইগুলি থাকে, তাহলে সেই সমাজটাকে কি বলা যায়? জাহেলিয়াতে আচ্ছন্ন একটা সমাজ। কথাটা পরিষ্কার বোঝা গেল? ওই সমাজে এইগুলি ছিল, চুরি ছিল, ডাকাতি ছিল, রাহাজানি ছিল, ব্যভিচার ছিল, অশ্লীলতা ছিল, নোংরামি ছিল। জাহেলিয়াত বলতে নেগেটিভ যা কিছু আমরা দেখি, এই সবগুলি কি? জাহেলিয়াত। এই জাহেলিয়াতে পূর্ণ ছিল ওই সমাজ, এজন্য ওই সমাজকে কি বলা হয়? আয়ামে জাহেলিয়াত, জাহেলিয়াতের যুগ। ওই সমাজের ছিল শুধু জাহেলিয়াত। রাসূলুল্লাহ এসে কি করলেন? অন্ধকার দূর করতে কি লাগে? আলো লাগে। উনি হেদায়াতের আলো জ্বালালেন। বলেন তো, সূর্য উঠলে রাত কি থাকতে পারে?
যেখানে আলো আছে সেখানে কি অন্ধকার থাকতে পারে? একই সাথে একই জায়গাতে আলো এবং অন্ধকার বিরাজ করা অসম্ভব। তাহলে আলো আছে মানে অন্ধকার, অন্ধকার আছে মানে আলো নেই। তাহলে আমাদের সমাজে বলেন তো, আমি যে জাহেলিয়াতগুলির কথা বললাম, চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি, যুদ্ধ বিগ্রহ, অনৈক্য, অশ্লীলতা, বেহায়াপনা, ব্যভিচার, এগুলি আছে নাকি নাই? তার মানে কি আছে? তার মানে একটা জিনিস নাই, কি সেটা? হেদায়া নাই। আলো আছে মানে অন্ধকার নাই, অন্ধকার আছে মানে। এবার দেখেন এটার প্র্যাকটিক্যাল রাসূলুল্লাহ কি করলেন। রাসূলুল্লাহ ওই সমাজ নিয়ে চিন্তা করতেন, কঠিন চিন্তা, চিন্তা করতে করতে একেবারে বিমর্ষ হয়ে যেতেন। এই চিন্তা করতে করতে ওই যে বলে না, হেরা পর্বতের গুহায় উনি ধ্যানমগ্ন, 3 বছর উনি ধ্যান করেছেন। আসলে কি করতেন? চিন্তা করতেন, আল্লাহর কাছে চাইতেন সমাধান কি। কথাটা পরিষ্কার? উনি বুঝতে পারছেন এগুলি মিথ্যা, তাহলে সত্যটা কি? এই সত্য খোঁজার জন্য উনি চিন্তা করেছেন। কথাটা বুঝছেন? আল্লাহ পাক ওনাকে সত্য দিলেন। আল্লাহ পাক বোঝালেন যে মানুষদেরকে যদি এখন এই অন্ধকার থেকে তুমি আলোর পথে আনতে চাও, তাহলে আগে একটা চুক্তি করো তাদেরকে নিয়ে, একটা কন্ট্রাক্টের মধ্যে তাদেরকে আনো, একটা শপথ বাক্য পাঠ করাও যে তারা আমার হুকুম মানবে কিনা। যদি মানে তাহলে আর এই জাহেলিয়াতগুলি থাকবে না, আর না মানলে তাহলে তো আমার কিছু করার নাই, কারণ তাদের স্বাধীন ইচ্ছা শক্তি আমি দিয়ে দিছি। কথাটা বুঝছেন কিনা? আল্লাহ মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে দিয়েছেন। এখন সেই স্বাধীন ইচ্ছা শক্তি সে যদি আল্লাহর কাছে সমর্পণ করে, আল্লাহ আমার তুমি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছো, কিন্তু তুমি যা বলবা আমি তার বাইরে যাব না। অন্য কারো হুকুম তোমার হুকুমের সাথে কন্ট্রাডিকশন হলে সেটা বাদ দিয়ে দিব। কথাটা পরিষ্কার? এই সিদ্ধান্ত যদি তারা নেয় তাহলে আমি তাদের জন্য হুকুম দিতে পারি। ব্যাস, এইবার রাসূলুল্লাহ এসে সবাইকে ডেকে এই কথাটাই বললেন, ইয়া আইয়ুহান নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা এটা বলো যে আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। তোমরা যে সমস্ত হুকুম মানছো, যেভাবে সমাজ পরিচালনা করছে, এগুলি জাহিলিয়াত, এগুলি অন্যায়, এগুলি মিথ্যা, এগুলি ছাড়ো, ছেড়ে দিয়ে আল্লাহরটা মানো। যদি এই কথার উপর আসো তাহলে তোমরা সফল কাম হবে, আর ফাদাখালাল জান্নাত, আখিরাতে তোমরা জান্নাত পাবে। 13 বছর ধরে শুধু এই সত্যের বালাকটা দিয়ে গেলেন। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ হলো কয়টা? 5টা। প্রথমটা কি? তারপরেরটা কি? এই যে সালা, সালা কবে এসেছে? রাসূলুল্লাহর নবুয়তের 11তম বছরে তিনি মেরাজে গেলেন। তার আগেও সালা ছিল, কিন্তু কিভাবে ছিল জানেন? তখন সালা করতেন ওই, মনে করেন যে এক সপ্তাহে একদিন আসহাবরা একসাথে হয়েছে, ব্যাস ওই পাহাড়ের অন্তরালে গিয়ে একটা জায়গাতে সালা করে নিলেন, এরকম। কিন্তু 5 ওয়াক্ত সালা এসেছে কবে? মেরাজে, অর্থাৎ রাসূলুল্লাহর নবুয়তের 11তম বছরে গিয়ে। এই যে সওম, সওম কবে এসেছে? সওম এসেছে নবুয়তের 15তম বছরে, হিজরতের 2য় বছরে। কথাটা বুঝছেন? এরপরে এই যে ঈদ বলেন, এই যে জুমা বলেন, সমস্ত কিছু ইসলামের যত হুকুম আহকাম এখন পালন করেন, সমস্ত কিছু এসেছে হিজরতের পরে। হজ তো এসেছে একেবারে রাসূলুল্লাহর লাইফের একেবারে শেষের দিকে এসে। রাসূলুল্লাহ লাইফে একটাই হজ করেছেন, যেটা বিদায় হজ। তাহলে এইগুলি সব আসলো অনেক পরে। তাহলে প্রথম 13 বছর শুধু নিরন্তর রাসূলুল্লাহ এই একটা কথার দিকে মানুষকে আহ্বান করেছেন, সেটা কি? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এই তাওহীদের ডাকে সাড়া দিয়ে যারা আসলো তাদেরকে নিয়ে তিনি হিজরত করলেন, চলে গেলেন মদিনায়। দিন প্রতিষ্ঠিত হলো। এইবার শুরু হলো কেতাল। কয় বছর? 10 বছর। 10টা বছরে কি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার তো শুধু একটা কাজ না, এমন যদি হতো শুধু যুদ্ধ, আপনার আলেকজান্ডার দ্য গ্রেট বিরাট বিজয় করেছে, কিন্তু তার কাজ কি ছিল? একটা যুদ্ধ, সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে, ব্যাস উনি চলে গেছে, তারপরে সাম্রাজ্য শেষ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু যুদ্ধ না, একটা সভ্যতা উপহার দিয়ে গেছেন। মানে কেমন কর্মব্যস্ত জীবন আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এর মধ্যে তিনি 10 বছরে, আমাদের বাংলাদেশ বলেন তো আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। আর রাসূলুল্লাহ মাত্র 10 বছরে যেই ভূখণ্ডে দিন প্রতিষ্ঠা করেছেন তার আয়তন হলো 32 লক্ষ বর্গ কিলোমিটার। জাজিরাতুল আরব, বর্তমানে সৌদি আরব, ইয়েমেন, ওমান, কুয়েত, কাতার, বাহরাইন, ইউনাইটেড আরব আমিরাত, বর্তমানে 7টা দেশ একত্রিত করলে যে অঞ্চলটা, এটাকে বলা হয় জাজিরাতুল আরব। এই বিরাট অঞ্চলে মাত্র 10 বছরের মধ্যে দিন প্রতিষ্ঠা করেছেন। কিসের মাধ্যমে? জিহাদ এবং কেতালের মাধ্যমে। বলেন, একটা মানুষ যদি 10 বছরে ছোট বড় 77টা যুদ্ধ করে, তাহলে তার কমপ্লিমেন্ট, তার উপাধি যোদ্ধা ছাড়া আর কি দেয়া যায়? এই জন্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধা নবী।
ওনার লাইফটা আপনি যদি দেখেন, শুধু যে মাত্র 10 বছরে ৭৭টা ছোট বড় যুদ্ধ করলেন। তাবুক অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহ্বান করলেন, কত হাজার সৈন্যের বাহিনী গঠন করলেন? ৩০,০০০ সৈন্যের বাহিনী। ৩০,০০০ সৈন্যের বাহিনী গঠন করলেন, মানে হলো আসলে উম্মাহ ছিলই ৩০,০০০, বাদ গেছে কয়জন? ৭০ থেকে ৮০ জন। তাহলে উম্মাহ কত ছিল? বাদ নাই আর। এখন বলেন রাসূলুল্লাহ লাইফের উদ্দেশ্য কি? তাইলে কি শেখাই দিয়ে গেলেন ওই জাতিটাকে? আসলে যুদ্ধ শিখাই দিয়ে গেছেন। তাদের লক্ষ্য উদ্দেশ্য হলো জিহাদ এবং কেতাল। কেতালের মাধ্যমে সমগ্র পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা। বাদ বাকি যা কিছু দেখবেন, বুঝবেন সমস্ত কিছু হলো ওই চরিত্র নির্মাণের জন্য লাগবে। তাই কারণ এইরকম দুর্ধর্ষ একটা জাতি তিনি গঠন করলেন, তার পেছনে এমনি এমনি কি হয়ে যাবে? কিছু প্র্যাকটিস লাগবে না? ওইগুলি হলো যোদ্ধা তৈরির প্র্যাকটিস। সূরা মায়েদা ৩ নম্বর আয়াত। এটা কিন্তু কোরআনের নাজিল হওয়া সর্বশেষ আয়াত। এই আয়াতটার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেলেন যে কোরআন নাজিল শেষ হয়ে গেল, আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। তার মানে রাসূলুল্লাহ আর বেশি দিন এই পৃথিবীতে থাকবেন না, এটা রাসূলুল্লাহ বুঝে গেলেন। এরপর পরে তিনি অসুস্থ হয়ে পড়লেন। উনি সাথে সাথে ওই অসুস্থ শরীর নিয়ে কি করলেন? দ্রুত একটা বিরাট বাহিনী গঠন করলেন ওসামার নেতৃত্বে। ওসামার নেতৃত্বে অভিযান প্রেরণ করলেন যখন তিনি একেবারে শয্যাশায়ী অবস্থা, ইন্তেকালের দ্বার প্রান্তে। সেই বাহিনী কিছু দূর যাওয়ার পরে সংবাদ শুনছে রাসূলুল্লাহ এমন অবস্থা, আর বাঁচবেন না। তখন আবার তারা ব্যাক করছে। তাহলে রাসূলুল্লাহর শারীরিক কি কন্ডিশনেও তিনি অভিযান প্রেরণ করলেন। এরপরে বলেন তার লাইফের উদ্দেশ্য আর কি হতে পারে? উম্মতে মুহাম্মাদী নামক এই জাতিটা গঠন করার উদ্দেশ্য আর কি হতে পারে? ইতিহাস পড়লে বোঝা যায় না? উদ্দেশ্য একটাই, জিহাদ এবং কেতালের মাধ্যমে সমগ্র পৃথিবীতে আল্লাহর সত্য দ্বীন প্রতিষ্ঠা। ব্যাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আল্লাহর নিকট। এই জাতির দায়িত্ব এসে পড়ল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। দায়িত্ব পাওয়ার সাথে সাথে প্রথম কাজটি কি করলেন জানেন? ওই যে রাসূলুল্লাহ যেই বাহিনী গঠন করেছিলেন উসামার নেতৃত্বে, উনি দায়িত্ব পাওয়ার সাথে সাথে রাসূলুল্লাহকে কোনো রকমের সমাহিত করে সেই অভিযান প্রেরণ করলেন সাথে সাথে। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ তাদেরকে কি শিক্ষা দিলেন। যদি এটা না হয় তাহলে বুঝতে হবে রাসূলুল্লাহ উনাদেরকে আসলে যা শিক্ষা দিতে চেয়েছিলেন সেই শিক্ষাটা দিতে ব্যর্থ হয়েছেন। রাসূলুল্লাহ গত হওয়ার সাথে সাথে তারা যেই কাজটা শুরু করলো সেটা হলো যুদ্ধ, সেটা হলো জিহাদ, সেটা হলো কেতাল। রাসূলুল্লাহ ইন্তেকালের পরে 632 খ্রিস্টাব্দে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। এই 632 থেকে 34 সোয়া 2 বছর টাইম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছিলেন। কথাটা বুঝছেন? যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, সাথে সাথে কি হলো জানেন? ওই যে বিরাট আরবের একটা মানচিত্র দেখলেন না, জাজিরাতুল আরব? ওই বললাম যে 32 লক্ষ বর্গ কিলোমিটার। আসলে 32 লক্ষ বর্গ কিলোমিটার ওই জায়গার মধ্যে সামান্য আপনার এই 1-2 লক্ষ বর্গ কিলোমিটার জায়গাতে ইসলাম থাকলো, আর বাকি সবাই বিদ্রোহ করলো। এই হলো আরব উপদ্বীপ। এটুকু বুঝছেন? এই যে সাদা মতো দেখা যাচ্ছে সম্পূর্ণটা। আর এর মধ্যে যারা আপনার বিদ্রোহ করে নাই, এই পুরাটা তো রাসূলুল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করেছেন। বিদ্রোহ করে নাই এই অংশটুকু দেখতে পাচ্ছেন একটু হলুদ, এই হলুদ, এই দুইটা জায়গা বিদ্রোহ হয় নাই। আর পুরা সমস্ত জায়গাতে বিদ্রোহ হয়েছে। এবং বিদ্রোহ দমন করার জন্য কোথায় কোথায় যুদ্ধ হয়েছে দেখেন। এখানে যুদ্ধ হয়েছে, এখানে যুদ্ধ হয়েছে, এখানে 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 এখানে, এই যে ক্রস চিহ্ন মানে তলোয়ারের চিহ্ন, দুইটা করে তরবারের চিহ্ন, এই সমস্ত জায়গাতে যুদ্ধ হয়েছে। অর্থাৎ শুধুমাত্র রাসূলুল্লাহ যেটা দিন প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে পুনরায় সেখানে আবার দিন প্রতিষ্ঠা করতে হলো। নতুন করে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে আবার নতুন করে দিন প্রতিষ্ঠা করা লাগলো। কথাটা বুঝছেন কিনা? তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার প্রথম চ্যালেঞ্জটা কি বিশাল চ্যালেঞ্জ ছিল, এটা বুঝেছেন? এই জন্যই তিনি তখন বলেছিলেন যদি তোমরা কেউ যুদ্ধে না যাও, কারণ অধিকাংশ আসহাব পরামর্শ দিয়েছেন হে আমিরুল মুমিনিন, আমরা যে যুদ্ধ করবো এত বিরাট জনসংখ্যা, তারা দিনে আছে অলরেডি, তারা শুধু বলছে জাকাত দেব না। তারা নামাজ পড়বে, রোজা করবে, সবই করবে, তারা শুধু বলছে জাকাত দেব না। কথাটা বুঝছেন কিনা? এই একটা বিধান, আল্লাহর হুকুম একটাও যদি কেউ সচেতনভাবে ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করে তাহলে সে কি হয়? কাফের হয়ে যায়। কথাটা বুঝছেন কিনা? তাহলে কাফেরদের বিরুদ্ধে আবু বকর যুদ্ধ করবেন। যুদ্ধ করলেন, বললেন যে কেউ যদি যুদ্ধে না যাও আমি একা যুদ্ধ করব। তিনি যুদ্ধে গেলেন।
সবাই বললে আমরা যাব, যুদ্ধ হলো। সেই যুদ্ধ করে এই সমস্ত আরব উপদ্বীপে আগের দিন প্রতিষ্ঠা আবার পুনরায় করলেন। তিনি রইলেন কতদিন? মাত্র 2.25 বছর। তিনি 2.25 বছরের মধ্যে প্রথমত জাজিরাতুল আরবে পুনরায় দিন প্রতিষ্ঠা করলেন। দ্বিতীয়ত তখন রোমান সাম্রাজ্যের অধীন ছিল সিরিয়া, আর পারস্যের অধীন ছিল ইরাক। এই ইরাক এবং আপনার সিরিয়া এই দুইটা অলরেডি উনার টাইমেই প্রায় দখল হয়ে গেল। অর্থাৎ অ্যাট এ টাইম রোমান পারস্য উভয়ের বিরুদ্ধে উনি যুদ্ধে পাঠাই দিলেন, অভিযান পাঠাই দিলেন, এবং অভিযান সফল হলো। তখন সর্বাধিনায়ক হলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 634 থেকে 644 10 বছর উনি খেলাফত করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন 12 বছর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন 5 বছর। এই হলো উনাদের খেলাফত টাইম। এই টোটাল 29 বছর খুলাফায়ে রাশেদুন, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী। এই হলো 661 খ্রিস্টাব্দ পর্যন্ত এটা চললো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত। খুলাফায়ে রাশেদুনের সময় এইটা হলো জাজিরাতুল আরব, যেটা বারবার দেখাচ্ছি জাজিরাতুল আরব। এইবার এইখানে দেখেন পার হয়ে এখানে হলো বর্তমান যে ফিলিস্তিন বা ইসরায়েল, যেটা ইসরায়েল রাষ্ট্র, এখানে আছে জর্ডান আছে, ঠিক আছে। এইখানে পার হয়ে আপনার এইটুকু হলো মিশর, এটা হলো মিশর ছেড়ে এখানে হলো লিবিয়া, এখানে তিউনেশিয়া, এই তিউনেশিয়ার কিছু অংশ, অর্থাৎ এইদিকে চলে আসলো খোলাফায়ে রাশেদুনের সময়েই। প্রথম ওই 29 বছরের মধ্যেই এদিকে তিউনেশিয়া পর্যন্ত চলে আসলো। এইখানে আজারবাইজান, আর্মেনিয়া, ঠিক আছে, এদিকে চলে গেল আজারবাইজান, আর্মেনিয়া। আর একটু আগালেই এদিকে আপনার তুরস্ক, এটা কনস্টান্টিনোপল। এইদিকে দেখেন ইরান ছেড়ে চলে গেছে আফগানিস্তান পর্যন্ত। কথাটা বুঝছেন? আফগানিস্তান আমাদের বাড়ির কাছে, আফগানিস্তান কিন্তু মহাভারতের অংশ, সেই আফগানিস্তান পর্যন্ত চলে এসেছে। এইদিকে চীনের মধ্যে কিছু অংশ ঢুকে পড়েছে। তাহলে এই যে বিরাট একটা অঞ্চল দেখতে পাচ্ছেন, এই অঞ্চলটা কোন সময়ে দিন প্রতিষ্ঠিত হলো? খোলাফায়ে রাশেদুনের সময়। কথাটা বুঝছেন? খোলাফায়ে রাশেদুনের সময়ে এই অঞ্চলে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠিত হলো মাত্র ওই প্রথম 29 বছরে, 632 থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবার আসেন এই সময়ে আর কি হলো। এই যে খোলাফায়ে রাশেদুনের সময় একেবারে বড় দৃষ্টিতে মোটা দাগে আমি যেটা দেখলাম সেটা হলো মূল লক্ষ্য, জাতির মূল লক্ষ্য তুলে ধরলাম। মূল লক্ষ্য ছিল সমগ্র পৃথিবীতে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা করা, নাকি? এটা তো জানেনি, ওই যে কোরআনের আয়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। অন্যান্য সমস্ত দিনের উপরে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা করার যে দায়িত্ব রাসূলুল্লাহর উপরে ছিল, সেটার জন্যই তো উম্মতে মুহাম্মাদি গঠন করা হলো, নাকি? সেই লক্ষ্য সামনে রেখে ওনারা মাত্র 29 বছরে এতখানি দুনিয়ার এতখানি জায়গাতে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা করলেন। এই সময়ের মধ্যে আরও কিছু ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটলো? যেটা প্রথম আবু বকর উমরের টাইমে ঘটে নাই, হ্যাঁ, ঘটেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে। কি ঘটনা ঘটলো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে সৃষ্ট বিদ্রোহ। এই বিদ্রোহটা হলো আব্দুল্লাহ ইবনে সাবা, একজন ইহুদি, সে ইসলাম গ্রহণ করেছিল। আদতে সে ইসলাম গ্রহণ করে নাই। সে কি করত? প্রত্যন্ত ওই মিশর, ঠিক আছে, ওই লিবিয়া, হ্যাঁ, প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে আপনার ওই অঞ্চলের শাসকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের করত, শাসকের ভুল ত্রুটি মানুষের মধ্যে প্রচার করত, করে ওই শাসকের বিরুদ্ধে মানুষকে বিষিয়ে তুলে এবার ওখানে বিদ্রোহ তৈরি করত। এবার কেন্দ্রে আবার এক লোক পাঠাতো উসমানের কাছে, যে অমুক জায়গাতে এটা চলতেছে, বিদ্রোহ হচ্ছে, ওইখানকার শাসনকর্তা পাল্টানো দরকার। কথাটা বুঝছেন? এই বিদ্রোহকে কেন্দ্র করেই কিন্তু বিদ্রোহীর দ্বারা উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যা। যখন উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হলো, তখন একদিকে আপনার ওই যে দেখালাম সিরিয়া, ওই সিরিয়ার গভর্নর ছিলেন তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আর এইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা তখন এই মক্কা মদিনাতে আছে। যারা বিদ্রোহ করেছে তারা কি করছে? আলী রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা মেনে নিয়েছে, খলিফা বানাই দিয়েছে। যখন খলিফা বানাই দিয়েছে, এইদিকে আপনার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মক্কাতে, ঠিক আছে। এই মক্কাতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তালহা, জুবায়ের, এনারা ছিলেন এই মক্কাতে। এনারা তিনজন একটা বাহিনী নিয়ে এবার এনারা দাবি তুললেন যে উসমান হত্যার বিচার করতে হবে। কথাটা বুঝছেন? ওইদিকে আপনার দাবি তুলছে, ওই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারা দাবি তুলছেন উসমান হত্যার বিচার করতে হবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, যেহেতু উনার কাঁধে বিরাট একটা দায়িত্ব, আগে খেলাফতটাকে শক্ত করতে হবে না? আগে মুসলিম উম্মার ঐক্য রক্ষা করতে হবে না? উনার মাথার উপর তো উনার আকীদাটা কিন্তু একেবারে স্বচ্ছ আকীদা। রাসূলুল্লাহর সাথে থেকে যিনি সর্বক্ষণ
দিন শিখেছেন। এই জন্য উনার চিন্তা হলো বিচার আসার পরে আগে জাতি রক্ষা, ওটা তো ব্যক্তির বিষয়, আগে জাতি রক্ষা। এই জন্য উনি চিন্তা করলেন বিচার পরে আগে জাতিকে ঐক্যবদ্ধ করা, সমস্ত এলাকাতে আগে খেলাফতের ঘোষণা, সবাইকে আগে বায়াত নেওয়ানো। এই কাজ করার জন্য উনি চেষ্টা করতে লাগলেন। এই সময়ে আপনার ওই যে আম্মা আয়েশা, তালহা, জুবায়ের, ওদের যে বাহিনী ছিল 10,000 সৈন্যের একটা বাহিনী, আর আপনার 30,000 সৈন্যের একটা বাহিনী, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা এদের মধ্যে একটা যুদ্ধ হলো, যে যুদ্ধকে বলা হয় উষ্ট্রের যুদ্ধ। এক পক্ষে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব দিলেন, অন্য পক্ষে আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব দিলেন। যুদ্ধে মর্মান্তিক ঘটনা ঘটলো, মুসলমানরা 10,000 মুসলিম তারা উভয় পক্ষে মারা গেল, এই ঘটনা ঘটলো। এটাকে আমি বলবো কি, খুলাফায়ে রাশেদিনের সময়ে সৃষ্ট রাজনৈতিক সংকট। এটা কিন্তু দিন বিকৃতি নয়, বুঝতে হবে। একটা হলো দিন বিকৃতি, আর আরেকটা কি রাজনৈতিক সংকট। এটাকে আমি বলছি কি রাজনৈতিক সংকট। অর্থাৎ এই সংকট থেকে পরিত্রাণ মানে পাওয়া সম্ভব, জাতিকে আবার ঐক্যবদ্ধ করা সম্ভব। জাতির টোটাল জাতির লক্ষ্য কিন্তু ভুলে যায় নাই, কথাটা বুঝছেন? কিন্তু একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, এটাকে আমরা বলছি কি রাজনৈতিক সংকট। উষ্ট্রের যুদ্ধ, এরপরে সিফফিনের যুদ্ধ, এটাও হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর একটা যুদ্ধ হয়। এই যুদ্ধেও সাংঘাতিক রকম একটা মর্মান্তিক যুদ্ধ। এই যুদ্ধে আপনার উভয় পক্ষ মিলায় 30,000-এর মতন সৈন্য নিহত হয়। তো এই যে ঘটনা দুইটা ইসলামের ইতিহাসের খুবই মর্মান্তিক দুইটা ঘটনা খুলাফায়ে রাশেদিনের সময়, এগুলি হলো কি সংকট বললাম? রাজনৈতিক সংকট। এরপরে কি হলো দেখেন, এই টাইমে এই টাইমে হলো এই যে অঞ্চলে পুরা সবুজ অঞ্চলটা দেখতে পাচ্ছেন, এই অঞ্চলটা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত মেনে নিয়েছিল। এই মুসলিম উম্মার এই অংশটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মেনে নিয়েছে। কিন্তু এই যে লাল যে অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটা হলো মেনে নিয়েছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসাবে মেনেছে। আর এই যে অংশ নীল অংশটা, মিশর সহ লিবিয়ার এই অংশটা, তিউনিসিয়ার কিছু অংশটা, এই অংশটা টোটালটা হলো আপনার এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেনে নিয়েছে, তার নেতৃত্ব মেনে নিয়ে পরবর্তীতে আমর ইবনুল আস আবার মুয়াবিয়ার সাথে হাত মেলায় একটা খলিফা মানে একটা খেলাফতের অধীনে আসে, আর এই পুরা অঞ্চলটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত প্রতিষ্ঠিত হয়। কথাটা বুঝছেন? মানে অনৈক্য শুরু হয়েছে এখান থেকে, হ্যাঁ, অর্থাৎ রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। আচ্ছা, এবার আমরা শেষ করলাম খোলাফায়ে রাশেদুন, শুরু হলো এবার উমাইয়া খেলাফত। আব্বাসীয়, উমাইয়া, ফাতেমি, এগুলি বুঝেন তো? একটু বলি, না হলে বুঝবেন না, ধরতে আপনাদের কষ্ট হবে জানি। এখন যেমন দল আছে না, আওয়ামী লীগ, বিএনপি, তখনকার সমাজ ছিল গোত্রভিত্তিক, কথাটা বুঝছেন? তো উমাইয়া হলো একটা গোত্র। এই যে আবু সুফিয়ান ছিল উমাইয়া গোত্রের। আবু সুফিয়ানের ছেলেই কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও কি উমাইয়া গোত্রের। উসমান রাদিয়াল্লাহু তাআলা উনিও কিন্তু উমাইয়া বংশের। অর্থাৎ আরবের যে সমস্ত বড় বড় কিছু বংশ ছিল তার মধ্যে একটা হলো উমাইয়া বংশ, ঠিক আছে? তো এই উমাইয়া বংশের লোকজন এই খোলাফায়ে রাশেদুনের পরে যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় আসে, উনি উমাইয়া, উনার ছেলে যখন আসে উনি উমাইয়া, এই শুরু হয়ে গেছে উমাইয়াদের শাসন। এরপরে উমাইয়াদের বাইরে আর শাসন যায় না, তারাই ক্ষমতায় বসে, তারাই প্রশাসনিক বিভিন্ন জায়গাতে উমাইয়াদেরকে বসায়, নিয়ে উমাইয়া বংশের লোকজনকে বসায়। এ হলো উমাইয়া শাসন। আব্বাসীয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচা, যার নাম ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এই আব্বাসের বংশধরা যারা ছিল তাদেরকে বলা হয় আব্বাসীয়। যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী মা ফাতেমা, এই মা ফাতেমার গর্ভে হাসান হুসাইনের বংশধারা যেটা, এটারে বলা হয় ফাতেমীয়। কথাটা বুঝছেন? এই হলো তিনটা বংশ। পরবর্তীতে এই বংশগুলি ক্ষমতায় এসেছে এবং ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। 661 খ্রিস্টাব্দ থেকে শুরু হলো উমাইয়া খেলাফত। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা 680 খ্রিস্টাব্দ পর্যন্ত উনি খেলাফত করেন। এই সময়েও কিন্তু ইসলাম চতুর্দিকে বহু দূর পর্যন্ত প্রসারিত হয়, তখনও কিন্তু জেহাদ কেতাল চলতে থাকে। কথাটা বুঝছেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে ইসলামের বহু দিক দিয়ে উন্নয়ন সাধিত হয়। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জিনিস করে গেছেন, সেটা হলো উনি মৃত্যুর আগে উনার সন্তানকে খলিফা বানায় যান, অর্থাৎ রাজতন্ত্রের সূচনা হয়। ক্ষমতায় আসে এজিদ কিন্তু বেশি দিন থাকতে পারে নাই, এজিদ মাত্র 2 বছর ক্ষমতায় ছিল। এজিদের পরে তার ছেলে মুয়াবিয়া, সে অসুস্থ ছিল, অল্প কয়েক মাস ক্ষমতায় থাকে, তারপরেই ক্ষমতায় আসে মারওয়ান। একেবারে পাকাপোক্তভাবে
যে রাজতন্ত্রের উমাইয়া খেলাফতের হয় এই মারওয়ান থেকে। এবং এই সময়ে এসে দেখেন সালটা খেয়াল করেন, মারওয়ান যখন আসে তখন সালটা ছিল হলো 684 খ্রিস্টাব্দ। এই টাইমটাতে এসে শুরু হয় শাসকদের মধ্যে ভোগবিলাসিতা। এটা শুরু হয়েছে মোটামুটি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সময় থেকে। এই টাইমটাতে এসে বংশগত যে ব্যাপারগুলি সমস্ত জায়গাতে শুধু উমাইয়াদেরকে বিভিন্ন জায়গাতে বসানো হয়, অর্থাৎ ইসলামের যে মূল নীতি সেগুলি তখন থেকে হইতে থাকে। কিন্তু তখনও জেহাদ কেতাল অব্যাহত আছে, তার মানে তখনও দিন প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত আছে। তখনও আমরা বলতে পারি না যে দিন বিকৃত হয়ে গেছে। আর একজন ভালো শাসক আসলেই কিন্তু কি ব্যাক করা সম্ভব, কারণ তখনও মানুষের মধ্যে দিনের আকীদাটা ঠিক আছে, কিন্তু শাসকরা পথভ্রষ্ট হয়েছে। মারওয়ানের পরে আব্দুল মালিক, আব্দুল মালিকের পরে আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক। এই ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের টাইমে কিন্তু বহুদূর পর্যন্ত ইসলাম প্রসারিত হতে থাকে। এই ওয়ালিদ ইবনে আব্দুল মালিক 715 খ্রিস্টাব্দে উনি ইন্তেকাল করেন। তো এই টাইমের মধ্যেই আমাদের এই ভারতীয় উপমহাদেশে অর্থাৎ সিন্ধু প্রদেশে, বর্তমান পাকিস্তান, সিন্ধু প্রদেশে ইসলামের পতাকা উঠায় কে? মোহাম্মদ বিন কাসেম, এই ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের শাসনামলে। ঠিক এই একই শাসনামলে একই টাইম, একটা হলো আপনার 712 খ্রিস্টাব্দ, একটা হলো 710 খ্রিস্টাব্দ, মরক্কোর জিব্রাল্টার প্রণালী পার হয়ে স্পেনে পর্তুগালের ওই সাইডে যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তারেক বিন জিয়াদ এবং মুসা ইবনে নুসাইর, ঠিক এই টাইমে ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের টাইম। অর্থাৎ তখনও ইসলামের পতাকা চতুর্দিকে কি পথ করে উঠছে, কিন্তু ইসলাম চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। কিন্তু এবার একটা ঘটনা বলি, মুসা ইবনে নুসাইর যখন স্পেন দখল করে নিল তখন ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের কাছে একটা পত্র প্রেরণ করলেন। বললেন যে খলিফা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা যদি এইখান থেকে অভিযান পরিচালনা করতে থাকি তাহলে খুব অল্প সময়ের মধ্যে পুরা ইউরোপ ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। কথাটা বুঝছেন? ইসলামের পতাকা তলে চলে আসবে পুরা ইউরোপ, কারণ আর বেশি দূর বাকি নাই। স্পেন শেষ করে ফ্রান্সের মধ্যেও ইসলাম ঢুকে পড়েছে তখন, তাহলে আর বেশি দূর কিন্তু বাকি নাই। একটু ঘোড়ার একটা দৌড় দিলেই পুরা ইউরোপ দখল হয়ে যায়। কিন্তু ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বললেন যে না, আপনার সাথে গুরুত্বপূর্ণ কাজ আছে, আপাতত অভিযান স্থগিত রাখেন, কেন্দ্রে চলে আসেন। গুরুত্বপূর্ণ কাজটা কি? সে বসে বসে পরিকল্পনা করতেছে তার ভাইকে খেলাফত না দিয়ে তার ছেলেকে খলিফা বানাবে। উত্তরাধিকার সূত্রে তার ভাইয়ের রাজা হওয়ার কথা, সুলাইমান ইবনে আব্দুল মালিক তার ভাইয়ের নাম। ভাইকে ক্ষমতা না দিয়ে দেবে হলো ছেলেকে, এইটা নিয়ে পরিকল্পনা। এবার তারে ডাকছে, এরই মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে লোকটা মারা গেছে, ওয়ালিদ ইবনে আব্দুল মালিক মারা গেছে। এইবার ক্ষমতায় চলে এসেছে সুলাইমান ইবনে আব্দুল মালিক। যখন সুলাইমান ইবনে আব্দুল মালিক ক্ষমতায় এসেছে তখন আগের রাজার যে সমস্ত বিশ্বস্ত সেনাপতি ছিল তাদেরকে এখন হত্যা করতে হবে। মোহাম্মদ বিন কাসেমকে পত্র লিখেছে যে তুমি একটু কেন্দ্রে আসো। কথাটা বুঝছেন কিনা? এবার মুসা ইবনে নুসাইর অলরেডি কেন্দ্রে চলে আসছে। তখন মুসা ইবনে নুসাইরকে আটক করেছে আর মোহাম্মদ বিন কাসেমকে পত্র লিখেছে চলে আসো। এবার মোহাম্মদ বিন কাসেম জানে যে যেহেতু ওয়ালিদ ইবনে আব্দুল মালিক মারা গেছে, সুলাইমান যেহেতু ক্ষমতায় এসেছে, কাজেই নিশ্চয়ই আমার উপর একটা জীবনের একটা ঝুঁকি আসবে। কথাটা বুঝছেন? এবং তার অধীনস্থ সমস্ত আমিররাও জানে যে নিশ্চয়ই গেলে ওনার উপর একটা জীবনের ঝুঁকি আসবে, এটা জানে। এই জন্য সবাই মিলে ওনাকে বলেছেন যে আপনার যাওয়ার দরকার নাই। উনি বলেছেন যে না, আমি যদি না যাই তাহলে চেইন অফ কমান্ড ভঙ্গ হয়, এটা করা যাবে না। তখন মোহাম্মদ বিন কাসেম কেন্দ্রে এসেছে, ব্যাস তাকে হত্যা করা হয়েছে। এখন বলেন তাহলে যেই মানুষটা মুসলিম উম্মার একটা স্টার, একটা নক্ষত্র, মাত্র 17 বছরের একটা যুবক, সে এত বিরাট অভিযান চালালো, মানে সিন্ধু প্রদেশ কিন্তু তখন বিরাট শক্তিশালী একটা প্রদেশ, সেটা দখল করে নিল। তাহলে কেমন যোদ্ধা! এরা মানে স্টারকে কি করলো? সে মেরে ফেললো, হত্যা করলো। এখন বুঝছেন তাহলে খলিফার মাথায় কেমন পছন্দ ধরেছে? এই যে বিকৃতি এবার শুরু হয়েছে। এখন তাহলে যুদ্ধ হলে কি কেন হবে? দিন প্রতিষ্ঠার যুদ্ধ আর হবে না। যদি হয় তাহলে সাম্রাজ্য বিস্তারের যুদ্ধ হবে। কথাটা বুঝছেন কিনা? যদি দিন প্রতিষ্ঠার যুদ্ধ হতো তাহলে মোহাম্মদ বিন কাসেমকে দিয়ে দিন প্রতিষ্ঠা করার যুদ্ধে তাকে লিপ্ত করানো হতো। কথাটা বুঝছেন কিনা? তাকে ডেকে নিয়ে বলা হতো যে আমার ভাই কি করেছে সেটা নিয়ে আমি কোনো আলোচনা করব না, কিন্তু আমি চাই দিন প্রতিষ্ঠা অব্যাহত থাকুক, যাও তুমি
সিন্ধু প্রদেশ জয় করেছো, আরো আগায় যাও, ভারত উপমহাদেশ জয় করে ফেলো, নাকি? কিন্তু উল্টা হলো। এই যে বিকৃতিটা শুরু হলো, এই বিকৃতি রোধ হওয়ার একটা ন্যূনতম সম্ভাবনা জাগিয়েছিল এই সুলাইমান ইবনে আব্দুল মালিকের পরের যে শাসক উমর ইবনে আব্দুল আজিজ। কিন্তু উনি টিকতে পারেন নাই, কারণ ততদিনে এই উমাইয়া যারা বিভিন্ন দায়িত্বে ছিল তারা তো ভোগবিলাসিতায় মত্ত। তাদের ভোগবিলাসিতায় যখন হাত দিল তখন তারা আর রাখলো না, হত্যা করা হলো। এরপরে যা ঘটনা, শুধু আব্বাসীয়দের ষড়যন্ত্র রুখতে গিয়ে উমাইয়াদের টাইম গেছে, আর দিন ছড়ায় নাই। তারপর থেকে আর কিন্তু দিন প্রতিষ্ঠার সংগ্রাম ওইভাবে রাষ্ট্রীয়ভাবে খেলাফতের আন্ডারে দিন প্রতিষ্ঠার সংগ্রাম ওইভাবে অব্যাহতভাবে যে চলবে, খুব বেশি আর চলে নাই। এই যে গাঢ় কালারটা দেখছেন, এটা হলো রাসূলুল্লাহর টাইম। এবার হালকা লালটা যেটা এই পর্যন্ত, এটা হলো খোলাফায়ে রাশেদুনের টাইম। এইবার দেখেন এইদিকে পাকিস্তান পর্যন্ত, ওই যে বললাম সিন্ধু, এই যে পাকিস্তান, এটা কিন্তু পাকিস্তান, এটা ভারত, এটা পাকিস্তান, ঠিক আছে? এটা হলো আফগানিস্তান, আফগানিস্তানের মধ্যে ঢুকেছে ওই খোলাফায়ে রাশেদুনের টাইম। আর উমাইয়াদের টাইমে ঢুকেছে এই পর্যন্ত, পাকিস্তান পর্যন্ত। আর এইদিকে দেখেন, এটা হলো স্পেন, এটা পর্তুগাল, এদিকে ফ্রান্স। কথাটা বুঝছেন? তাহলে এই উমাইয়াদের টাইমে কিন্তু এই যে এদিকে আটলান্টিকের তীর, মাননীয় ইমাম কথার মধ্যে বলেন না, সে আটলান্টিকের তীর, এই হলো আটলান্টিক মহাসমুদ্র, এটা হলো আটলান্টিকের তীর, এই হলো সে মরক্কো। মাঝে মধ্যে মাননীয় বলেন কাসাব্লাঙ্কা থেকে, এই কাসাব্লাঙ্কা হলো এই মরক্কোর একটা শহর, এটা হলো কাসাব্লাঙ্কা। এইখান থেকে শুরু করে এই দিক এত দূর পর্যন্ত তখন ইসলাম চলে এসেছে। তখনকার যে পৃথিবী ছিল সেখানকার হাফ অফ দ্য ওয়ার্ল্ড, অর্ধ পৃথিবী। আব্বাসীয় খেলাফত, আব্বাসীয় খেলাফত 750 থেকে 1258, কত বছর হয়? 508 বছর, 508 বছর। কিন্তু মানচিত্রে আমরা দেখছি এটা সেই পাকিস্তান, আর আগায় নাই। ওপরের দিকে খেয়াল করেন, এই যে তুরস্কের সমান সমান রোমানিয়া পর্যন্ত, আর কিন্তু আগায় নাই। এইদিকে দেখেন আর আগায় নাই। এদিকে খেয়াল করেন কমছে, এদিকে এই পর্যন্ত স্পেন পর্যন্ত ছিল না আগে উমাইয়াদের টাইম, কিন্তু কমছে। আসলে কমছে বলতে কি, এটা আব্বাসীয় খেলাফতের মানচিত্র বলে উমাইয়া শাসকরা এই অঞ্চলটা একটা খেলাফত করে, তখন খেলাফত ভাগ হয়ে গেছে। কথাটা বুঝছেন? অর্থাৎ এই 508 বছর ধরে দিন প্রতিষ্ঠিত আর হলো না কেন? তার মানে বোঝা গেল এই টাইমটাতে কি দিন প্রতিষ্ঠার সংগ্রাম ত্যাগ করা হয়েছে। জাতি এবার বসে পড়েছে, আর দিন প্রতিষ্ঠার সংগ্রামে বের হয় না। তাহলে কি করলো এই টাইমটা? নিশ্চয়ই একটা কিছু করেছে, নাকি? দেখেন, ক্ষমতা দখল ও ক্ষমতায় টিকে থাকার জন্য ভ্রাতৃঘাতী সংঘাত, উমাইয়া আর আব্বাসীয়দের মারামারি, কথাটা বুঝছেন? ফাতেমীয়দের সাথে আব্বাসীয়দের মারামারি, এইগুলি হয়েছে, মানে মুসলমানের দ্বন্দ্ব। তো উমাইয়াদের কাছ থেকে আব্বাসীয়রা যখন ক্ষমতাটা কেড়ে নেয়, তখনকার একটা ঘটনা, একটা মজলিসে আব্বাসে উমাইয়া উভয়, যেমন আওয়ামী লীগ বিএনপি এক মজলিসে খাওয়া দাওয়া করে না, ক্ষমতা থেকে চলে গেছে, কিন্তু খাওয়া দাওয়া তো চলতেই পারে, একসাথে চলে তো এই সমাজের মানুষ। তারা উমাইয়া আব্বাসী একই সাথে খাওয়া দাওয়া করতেছে, করতে করতে একজন কি করছে, তখন আবার কবিতার প্রচলন ছিল। এখন যেমন ওয়াজ করে উত্তেজিত করে, তখন কবিতা পাঠ করে উত্তেজিত করতো। একজন ওর মধ্যে কবিতা পাঠ করছে, গরম মাত্র আব্বাসীয়রা ক্ষমতা এসেছে এরকম টাইম, একজন কবিতা পাঠ করে আব্বাসীয়দেরকে চেতাই দিয়েছে উমাইয়াদের বিরুদ্ধে। আগে উমাইয়ারা যা যা অপকর্ম করেছে সেইগুলি বলে টেলে মিথ্যা সত্য দিয়ে চেতাই দিয়েছে। এই ঘটনার বিবরণ ইতিহাসে এভাবে এসেছে যে সেখানে 60-70 জন উমাইয়া ছিল, তাদেরকে মানে অর্ধেক মারা গেছে সাথে সাথে, আর অর্ধেকটা মারা যায় নাই, কিন্তু মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। তাদেরকে এবার লাইন ধরে শোয়াইছে, শোয়ানোর পরে তার উপর দস্তরখান পেতেছে, পেতে তারপরে খাবার খাচ্ছে, আর নিচেই তারা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আর তারা উপরে বসে খাবার খাচ্ছে। যারা মারলো তারা কারা? আর যারা মারা গেল তারাও মুসলিম। এখন বলেন, এটাকে যদি আপনি ইসলাম বলেন, তাহলে ইসলামকে কলুষিত করলেন নাকি ইসলামকে পবিত্র করলেন? আমরা এটাই বলছি, ওটা বিকৃত ইসলাম। উমাইয়া আব্বাসীয়দের কামড়াকামড়িকে আমরা ইসলাম বলি না, কথাটা বুঝছেন? যারা ইসলাম বলে তারা ইসলামকে আসলে কলুষিত করে। এবার আব্বাসীয়রা কি করেছে, উমাইয়াদের সবার হত্যা করা হয়ে গেছে, এখন কি করবে? কবর থেকে খলিফাদের লাশ উঠাচ্ছে, একজন খলিফার লাশ উঠাইছে, উঠানোর পরে তারে এবার লাশ এবার ঝুলাইছে, ঝুলায় বেত দিয়ে আঘাত করছে, বেত্রাঘাত করছে লাশের উপরে। বেত্রাঘাত করার পরে এরপরে শুলে চড়াইছে, চড়ায় কয়দিন রেখে দিছে, দিয়ে তারপরে আবার আগুন দিয়ে জ্বালাইছে,
দেখেন মানুষ কেমন বিভৎস হইতে পারে। আগুন দিয়ে জ্বালাইছে, জ্বালায় ছাই বানায় উড়াই দিয়ে এবার ঘোষণা দিয়েছে আজকে আর উমাইয়াদের আধিপত্য নাই। এটা কি ইসলাম? এইটা করেছে কারা? তাও খলিফারা, যারা একেবারে ইসলামের কর্তৃত্ব করছে তারা। কথাটা বুঝছেন? এটাকে যদি আমি ইসলাম বলি তাহলে ইসলামকে কলুষিত করা হয়। এই ভ্রাতৃঘাতী সংঘাত এই টাইমে চলেছে। আর কি হলো? আর হলো মুহাদ্দিস, মুফাসসির, ফকিহদের জন্ম। এই টাইমে জন্ম নিয়েছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। দেখেন এনাদের জন্ম সাল খেয়াল করেন, একজন 699, একজন 711, একজন 767, একজন 780, অর্থাৎ সবাই আব্বাসীয় খেলাফতের শুরুর দিকে। তখন অলরেডি শাসক কি করেছে? দিন প্রতিষ্ঠার সংগ্রাম ত্যাগ করেছে। ধরেন আপনি বাংলাদেশের একটা নাগরিক, ঢাকার একটা নাগরিক। এখন গাড়ি ঘোড়া এগুলি তো এখন, তখন তার ছিল না। তখন ছিল ঘোড়া, উট আর হেঁটে পথ চলা, তাই না? এখন ধরেন আশেপাশে এইদিকে ভারত দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে, চীন দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে, এদিকে মিয়ানমার দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে, আপনি আছেন বাংলাদেশে। এখন দিন প্রতিষ্ঠা যদি সংগ্রাম করতে চান তাহলে আপনার যাওয়া লাগবে কোথায়? ভারত ছেড়ে সেই পাকিস্তানে যাইতে লাগবে কয় মাস? ধরেন 3 মাস সময়, 6 মাস সময় লাগবে ঘোড়াতে উঠে, নাকি? এদিকে যাইতে গেলে সেই চীন সীমান্ত পার হইতে হবে, হাজার হাজার মাইল। এদিকে আপনার হাজার হাজার মাইল পার হয়ে তারপরে দিন প্রতিষ্ঠার জন্য যাইতে হবে। আপনি একজন ব্যক্তি, যদি রাষ্ট্রের কোনো উদ্যোগ না থাকে তাহলে আপনি কি সেটা করতে পারবেন? এটার জন্য লাগে কি? রাষ্ট্রীয় উদ্যোগ। রাষ্ট্র যদি উদ্যোগ নেয় তখন আপনি গিয়ে সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন। কিন্তু আপনি ব্যক্তিগতভাবে এই বাংলাদেশের এই ঢাকাতে বসে থেকে এবার আপনি সেই পাকিস্তান গিয়ে দিন প্রতিষ্ঠা করবেন, এটা কিন্তু আপনার পক্ষে সম্ভব না। এটা লাগবে হলো রাষ্ট্রীয় উদ্যোগ। এই খলিফারা এমনভাবে ভোগ বিলাসিতায় মত্ত হয়েছে আর নিজেরা কামড়া কামড়িতে ব্যস্ত হয়েছে যে নিজের গদি টিকানোই কষ্ট, কিভাবে দিন প্রতিষ্ঠা করবে। কথাটা বুঝছেন? আর এরই মধ্যে কি হয়েছে? বিরাট একটা জনসংখ্যা ইসলামের মধ্যে এসেছে। হ্যাঁ, মানুষ দান করে, রাষ্ট্রীয় কোষাগারে আসে। এবার কোষাগারে এত টাকা পয়সা, এত ধন দৌলত, এবার এরা এই রাজা বাদশারা কঠিন ভোগ বিলাসিতায় ব্যস্ত। আর ভোগ বিলাসিতা এমন একটা জিনিস, যত মানুষ ভোগ বিলাসী হবে তত দিন থেকে মানুষ কিন্তু সরে যাওয়ার সম্ভাবনা বাড়বে। তো ওনারা কি হয়েছে? দিন থেকে আসলে মানে ব্যক্তি চরিত্র ওনাদের একেবারে শেষ। যদি কারো মধ্যে ব্যক্তি চরিত্র না থাকে, এই যে বলে না যে আপনার ব্যক্তিত্ব, ব্যক্তিত্ব জিনিসটা কি? ব্যক্তিত্ব জিনিসটা হলো এই ব্যক্তি চরিত্র। কথাটা বুঝছেন? যার ব্যক্তি চরিত্র যত উত্তম, যে যত তাকুয়াবান, মানুষ তাকে কিন্তু অনুসরণ করে, তার কথা ফেলতে পারে না। কিন্তু যেই মানুষটা নিজে আরাম আয়েশে থাকে আর আরেকজনকে বলে এই যাও ওই কাজটা কর, মানুষ কিন্তু করবে না। হয়তো আজকে ভয় করতেছে, কালকে আর করবে না। কথাটা বুঝছেন? শাসক যখন এইভাবে ভোগ বিলাসিতায় মত্ত, শাসক যখন মদ্যপান করে, শাসক যখন নারী নিয়ে থাকে, শাসক যখন ব্যক্তি চরিত্র একবারে পচে গেছে, তখন তার ব্যক্তিত্ব নাই, তাকে আর কেউ অনুসরণ করে না। তাহলে অনুসরণ করা লাগবে মানুষ, সাধারণ মানুষ তো কাউকে না কাউকে অনুসরণ করবে। এখন অনুসরণ করেছে কাদেরকে? এই মানুষদেরকে। কারণ কি? তাদের ব্যক্তিগত চরিত্র সাংঘাতিক। তারা নিজেদের জীবনকে কিন্তু দিনের জন্য কোরবান করেছে। কথাটা বুঝছেন কিনা? তাদের ব্যক্তিগত তাকুয়া এমন তাকুয়া, তারা এই যে প্রত্যেকে কিন্তু কেউ কিন্তু এখনকার ধর্ম ব্যবসায়ীদের মতো না, কিন্তু ধর্ম ব্যবসা করে খান নাই। ওনারা দেখেন একজন কুফা, একজন মদিনা, একজন সেই গাজা ফিলিস্তিন, একজন বাগদাদ, দূর দূরান্ত থেকে তারা ওই মক্কা মদিনাতে গেছে। ঠিক আছে, গিয়ে গিয়ে দিন শিখেছে, শিখে মানুষদেরকে শেখানোর চেষ্টা করেছে। তাদের এই ব্যক্তিগত চরিত্রের কারণে, তাদের এই ব্যক্তিত্বের কারণে মানুষ তাদেরকে অনুসরণ করেছে। এখন তাদেরকে অনুসরণ করে সমস্যাটা হয়েছে এটা যে ওনারা তো যোদ্ধা না, তখন তো রাষ্ট্রীয় উদ্যোগে যুদ্ধ নাই। ওনারা নিজেদের যেহেতু যুদ্ধ নাই, যেহেতু শাসক আর ডাকে না, আমি ব্যক্তিগতভাবে যুদ্ধ করতেও পারতেছি না, তখন ওনারা চিন্তা করলো সবাই তো আর যুদ্ধ করবে না, কিছু মানুষকে তো অন্য কাজও করতে হবে। ওনারা অন্য একটা কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করলেন। জাতি যত বড় হতে থাকে তখন কাজের ডিভাইডেশন তত বেশি বাড়তে থাকে, বিভিন্ন কাজে বিভিন্ন মানুষকে যুক্ত হইতে হয়। তো উনারা ফিকহ শাস্ত্রের উপরে নিজেদেরকে আত্মনিয়োগ করেছেন। আমরা ফিকহ শাস্ত্রে, সবাই তো আর যুদ্ধ করতে পারবে না, বা যুদ্ধ করার সুযোগ যদি আসে করব, কিন্তু আপাতত আমরা নিজেদেরকে আত্মনিয়োগ করলাম ফিকহ শাস্ত্রকে আরো ডেভেলপ করার জন্য। কথাটা বুঝছেন? কিন্তু উনাদের ওই ব্যক্তিগত চরিত্রের কারণে মানুষ শাসকের কাছে না গিয়ে ওনাদেরকে অনুসরণ শুরু করলো। এইবার মানুষ হতে থাকলো কি? জিহাদ বিমুখ। এবার মানুষ মনে করলো এই ফিকহ শাস্ত্র নিয়ে গবেষণা করা, ফিকহ শাস্ত্র পাঠ করাই মনে হয় ইসলাম। কথাটা বুঝছেন?
তারা কিন্তু আর যুদ্ধকে ইসলাম, কেতাল, জেহাদ কেতাল যে ইসলামের মূল, সেইটা তারা ভুলে যেতে লাগলো। কথাটা বুঝছেন? এইবার আসেন, আর কি হয়েছে? হাদিস সংকলকদের জন্ম। এই টাইমে আরো দেখেন, খেয়াল করেন, 810 খ্রিস্টাব্দে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনাদের জন্ম হয়েছে। খেয়াল করেন, 810 খ্রিস্টাব্দ, তার মানে রাসূলুল্লাহর কত বছর পরে? 200 বছর পরে ইমাম বুখারী। 810 খ্রিস্টাব্দ মানে রাসূলুল্লাহর ইন্তেকালেরও প্রায় 200 বছর পরে ওনারা জন্মগ্রহণ করতেছেন। তখন এসে কি করতেছেন? হাদিস সংগ্রহ করতেছেন। তাহলে এতদিন হাদিস কার কাছে ছিল? হাদিস এরই মধ্যে বহু রূপ পরিবর্তন করেছে, বহু জাল হাদিস রচনা করা হয়ে গেছে। তখন ওনারা হাদিস সংগ্রহ করতে গেলে ওই হাদিস যার কাছ থেকে সংগ্রহ করে সে বলে, আপনি কার কাছ থেকে শুনেছেন এটা? বলে, আমি তো আমার বাবার কাছ থেকে শুনেছি। বলে, আপনার বাবা কার কাছ থেকে শুনেছে? বলে, উনি তার এক বন্ধুর কাছ থেকে শুনেছে। বলে, তার বন্ধু কার কাছ থেকে শুনেছে? বলে, উনি শুনেছে তার দাদার কাছ থেকে। তার দাদা, বলে তার দাদার আর এক বন্ধুর কাছ থেকে। মানে এরকম 10টা প্রজন্ম চলে গেছে। কিন্তু কথাটা বুঝছেন কিনা? এইগুলি যারা এই বর্ণনা করেছে তাদেরকে বলা হয় রাবি, হাদিস বর্ণনাকারী। এইগুলিও কিন্তু মূল হাদিস গ্রন্থে এগুলি থাকে যে এই হাদিসটা কার 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 কাছ থেকে এসেছে। কথাটা বুঝছেন কিনা? তাহলে উনারা যখন হাদিস সংগ্রহ করছেন তখন এইভাবে হাদিস সংগ্রহ করেছেন। এরপরে জন্ম নিয়েছে ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজা, ইমাম তিরমিজি, ইমাম নাসাই। এখানে আমি প্রধান যে সিয়াসিত্তার যে 6টা হাদিস আছে সেই হাদিস যারা সংগ্রহ করেছে, সংকলন করেছে, তাদের নাম এখানে উল্লেখ করেছি। তাদের প্রত্যেকের জন্ম খেয়াল করেন, একজনের বাড়ি হলো ওই যে ইমাম বুখারী, বুখারা একটা শহর, এই শহরটা ছিল উজবেকিস্তানে। কোথায়? উজবেকিস্তানে। উজবেকিস্তান মানে কিন্তু সেই অনেক দূর, সেই আপনার মঙ্গোলিয়ার কাছাকাছি। কথাটা বুঝছেন? সেইখানে তারা হাদিস সংগ্রহ করেছে কোথায় এসে? সেই মক্কাতে এসেছে, সেই মদিনাতে এসেছে, সেই ইরাকে গেছে। তাহলে সেই কত দূর থেকে ওনারা নিজেদের জীবনকে এই কাজে আত্মনিয়োগ করেছেন, এই কাজে উৎসর্গ করেছেন। ওই যে বললাম, কিছু মানুষ ফিকহ শাস্ত্রে উৎসর্গ করেছে, কিছু মানুষ এই হাদিস সংগ্রহতে ওনাদের জীবনকে উৎসর্গ করেছে। কিন্তু খলিফারা তো তখন জেহাদের জন্য নেয় না। যে সেনাবাহিনী খলিফার আছে কি জন্য জানেন? দেশ রক্ষার জন্য। এখন যেমন আমার বাংলাদেশ রক্ষার জন্য সেনাবাহিনী আছে না, তখন তাদের ডিফেন্সিভ একটা সেনাবাহিনী আছে। তো ওই সেনাবাহিনীতেও যে যোগ দিব, ওনারা বুঝে ফেলছে যদি আমি সেনাবাহিনীতে যোগ দেইও আল্লাহর জন্য দেয়া হবে না, কারণ খলিফা নিজেই পাপাচারী। জিহাদ বিমুখ কেন হলো? এই কারণে যে আমি যার আন্ডারে যুদ্ধ করব সেই লোকটাই তো পাপাচারী। তখন সে বুঝে ফেলছে যে এখন যদি আমি যুদ্ধ করে সাম্রাজ্য বিস্তার করি, ইসলাম প্রতিষ্ঠা হবে না, এই খলিফার আন্ডারে একটা রাষ্ট্র আসবে, এই খলিফার ইনকামটা একটু বাড়বে। কথাটা বুঝছেন? এই সমস্ত কারণে কিন্তু মানুষ জিহাদ বিমুখ হয়েছে। আর কি হয়েছে? তরিকা সৃষ্টি। তরিকা আমাদের উপমহাদেশে প্রধানত 4টি তরিকার প্রাধান্য থাকলেও মূলত 180টির মতন তরিকা আছে। কথাটা বুঝছেন? আমাদের এই অঞ্চলে যেই 4টি তরিকা খুব বেশি প্রচলিত সেটা হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের কাদেরিয়া। ওই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনার জন্ম হয়েছিল জিলান শহরে, অর্থাৎ ইরানের একটা শহর জিলান। এরপরে খাজা মঈনুদ্দিন চিশতি, যেটাকে আমরা বলি চিশতিয়া, চিশতিয়া তরিকা। খাজা মঈনুদ্দিন চিশতি উনার বাড়ি ছিল আফগানিস্তানের হেরাত অঞ্চলে। এরপরে বাহাউদ্দিন নকশবন্দ, যার নামে নকশবন্দিয়া তরিকার উদ্ভব হয়, যার বাড়ি ছিল বুখারা অর্থাৎ উজবেকিস্তান। এরপরে হলো মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, যার নাম অনুসারে আপনার মুজাদ্দেদিয়া যে তরিকার উদ্ভব হয়, উনি পাঞ্জাবের একটা অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন। খেয়াল করেন, সবাই জন্মগ্রহণ করেছে ইসলাম বিকৃত হয়ে যাওয়ার বহু পরে। তখন ওনারা পেয়েছে পুরা একটা বিকৃত ইসলাম, সেখানে জেহাদের কোনো নামগন্ধ নাই। হ্যাঁ, সেখানে কি আছে? এবার আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য এক একজন এক এক দিকে চেষ্টা করতেছে। ওনারা চেষ্টা করলেন আত্মার ঘষা মাজা। তাহলে এতদিন যেটা ছিল না, নতুন করে উদ্ভব হলো। রাসূলুল্লাহ দিয়ে যান নাই, রাসূলুল্লাহ আসহাবরা দিয়ে যান নাই, এতদিন চলে গেল, এত বছর পরে এসে উদ্ভব হলো নতুন একটা জিনিসের। তাহলে সেটা কি ইসলাম? সেটা তো ইসলামের মধ্যে নতুন করে একটা সংযুক্তি, মানে বেদাত। এইটারে ইসলাম হিসাবে পালন করা হতে থাকলো। এর ফলাফল কি হলো খেয়াল করেন। সংগ্রাম ত্যাগ করার ফলস্বরূপ আল্লাহর পক্ষ থেকে আসলো চরম শাস্তি। এগুলি যখন চলছে, চলতে চলতে অলরেডি জাতি বহু ভাগে বিভক্ত। প্রধান ভাগ হলো শিয়া সুন্নি, তারপরে ওই যে তরিকাগুলির ভাগ হলো, তারপরে ফিকহ শাস্ত্রগুলির ইমামদের অনুসরণ করে ভাগ হলো, অর্থাৎ উম্মাহ বিভক্ত হতে থাকলো।
একটা জিনিস মনে রাখবেন, যতদিন পর্যন্ত উম্মা এক উম্মা ছিল, ইমাম একজন ছিলেন, ততদিন আল্লাহ তার পক্ষে ছিলেন। আবার যদি মুসলিম উম্মাকে এক করা যায়, আল্লাহ তার পক্ষে। কথাটা বুঝছেন কিনা? হিজবুত তৌহিদ নেমেছে এক করার জন্য, এই জন্য আল্লাহ হিজবুত তৌহিদের পক্ষে। শিয়াদের যেই ভাগটা আসলো, ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন হত্যা করা হলো, তখন কিন্তু উনাদের একেবারে পুরা বলতে গেলে পুরা বংশ নির্বংশ করে দেওয়া হয়েছে। কথাটা বুঝছেন? আলী রাদিয়াল্লাহু তাআলার যেই গোষ্ঠীটা, মানে যেই পরিবারটা, সেই পরিবার সম্পূর্ণটাকেই কিন্তু কারবালার প্রান্তরে হত্যা করা হয়। সেখান থেকে একজন তখন মানে বয়স খুব কম ছিল, উনি বেঁচে যান। ওই যে একটা অংশ থেকে গেল, তাদেরকে অনুসরণ করে কিছু মানুষ তাদেরকে অনুসরণ করে চিন্তা করতে লাগলো যে ইসলামটা হলো রাসূলুল্লাহ দিয়ে গেছেন তার বংশধারাতে। কথাটা বুঝছেন? তাদের এই চিন্তা চেতনা ধ্যান ধারাতে একটা আদর্শ দাঁড়ালো। স্টার্টিং শুরুটা হলো এই আদর্শ দিয়ে। তারা মনে করতে লাগলো ইসলামের মূল চেতনাটা, মূল ধারাটা এটা রাসূলুল্লাহর পরিবারের মধ্যেই থাকবে। কাজী রাসূলুল্লাহর পরিবার কোনটা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক আছে, সুতরাং তার এদিক দিয়ে যেটা আসবে বংশধারা, তাদের মধ্যে এই সিলসিলাটা জারি থাকবে। তাদেরকে ইমাম মানতে 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 যে ধারাটা চলে আসলো, হ্যাঁ, এখনো কিন্তু শিয়াদের মধ্যে ওই ইমামতটা আছে। কথাটা বুঝছেন? এবং সেটা আপনার ওই ইমামতের আন্ডারে যারা থাকে, ওদের মধ্যে আবার বহু ইমাম ভাগ হয়েছে। এই হলো মানে মূল অংশ থেকে যখন আলাদা হয়ে গেল, ওরা হলো শিয়া। শিয়া মানে হলো শিয়ানে আলী, আলীর বংশধারা। শিয়া মানে হলো বংশ, শিয়ানে আলী মানে শিয়ার বংশধারা, মানে আলীর বংশধারা। কথাটা বুঝছেন? আর সুন্নি হলো সুন্নতের অনুসারী, মানে সুন্নার অনুসরণকারী। কথাটা বুঝছেন? এই দুইটা ভাগ হয়ে গেল। ফলাফল কি হলো? ফলাফল 1258 খ্রিস্টাব্দ চলে আসলাম আব্বাসীয় খেলাফতের শেষ প্রান্তে। 1258 খ্রিস্টাব্দ এই টাইমে এসে আপনার মুসলমানদের খলিফা মুস্তাসিম বিল্লাহ, অর্থাৎ আব্বাসীয় খেলাফতের এই প্রথম অংশের শেষ খলিফা মুস্তাসিম বিল্লাহ, উনি অবস্থান করেন কোথায়? বাগদাদে। বাগদাদ হলো এই আব্বাসীয় খেলাফতের রাজধানী। তখন খলিফার হাতে কিন্তু খুব যে কর্তৃত্ব আছে তা না, জাস্ট একটা আদর্শিকভাবে উনারে খলিফা মানুষ, কিন্তু রাজনৈতিকভাবে এই খেলাফতের আন্ডারে যারা আছে তাদের মধ্যেও বহু ডিভাইডেশন আছে রাজনৈতিকভাবে, হ্যাঁ, কিন্তু খেলাফত তখন আছে। তো এই যে মুস্তাসিম বিল্লাহ, তার যে প্রধান সেনাপতি, তার নাম হলো আলকেমি। আলকেমি হলো শিয়া মতাবলম্বী, আর এই যে খলিফা মুস্তাসিম বিল্লাহ, সে হলো সুন্নি মতাবলম্বী। কথাটা বুঝছেন? কাজে একটা দ্বন্দ্ব আছে। ওই মানে সেনাপতি সে মনে মনে চিন্তা করে, কবে এই সুন্নিটারে মেরে বা সরাই দিয়ে আমি শিয়ারা কেমনে ক্ষমতা দখল করব। এই চিন্তা কিন্তু তার মাথার মধ্যে আছে। কথাটা বুঝছেন? এরই মধ্যে একটা ওই খলিফার সন্তানের সাথে ওর একটা দ্বন্দ্ব হয়, ক্ল্যাশ হয়। এই দ্বন্দ্বের সূত্র ধরে সে কি করে, মঙ্গোলীয় সেনাপতি তখন হালাকু খানকে পত্র লেখে যে তোমরা বাগদাদে আক্রমণ করো, আমি যত সহযোগিতা লাগে করব। কথাটা বুঝছেন? ব্যাস, এবার কিন্তু এতদিন মঙ্গোলীয়রা কিন্তু বিরাট অঞ্চল দখল করে ফেলছে, কিন্তু মুসলমানদের এই খেলাফতে তারা কিন্তু ঢুকতে পারে নাই, কারণ জানে যে বিরাট সেনাবাহিনী, বিশাল কিছু, ওই আগের গৌরব, আগের নাম সুনাম, আসলে তেমন কিছু নাই তখন। কিন্তু এইবার দেখলো ব্যাস বিরাট একটা সুযোগ, কারণ ভেতরে যদি একটা শত্রু পাওয়া যায় তাহলে তো সুবিধা। ঢুকলো, মঙ্গোলীয়রা আসলো, এসে বাগদাদ চতুর্দিক থেকে করছে, অবরোধ করছে। এবার আলকেমি খলিফারে বুদ্ধি দিল যে আপনি শান্তি প্রস্তাব নিয়ে যান হালাকু খানের কাছে। ব্যাস, তার বুদ্ধিমতো সে গেল, বলল যে আপনার মন্ত্রী পরিষদরে নিয়ে আসেন। এবার মন্ত্রী পরিষদ নিয়ে কাছে গেল, হালাকু খানের তাঁবুতে গেল শান্তি প্রস্তাব করতে। হালাকু খান ওরে আটকায়, অন্য সবগুলো এই মন্ত্রী পরিষদ প্রায় 3 শতাধিক তার উপদেষ্টা মণ্ডলী ছিল, সবাইকে হত্যা করছে, জবাই দিছে। দিয়ে খলিফা এবং খলিফার বংশ মানে পরিবার তাদেরকে জিম্মি করে শহরে ঢুকছে। শহরে ঢুকে এইবার 16 লক্ষ মানুষকে হত্যা করছে। কথাটা বুঝছেন? সাধারণ মানুষরা ধরছে আর জবাই দিছে 16 লক্ষ। বাগদাদ তখন চতুর্দিক দিয়ে কিন্তু ব্যারিকেড দিয়া, বিরাট দিয়ে দুর্গ করা। এইবার এই খলিফারে না খাওয়ায় রাখছে, না খাওয়ায় এবার ক্ষুধার্ত খলিফা যখন খাবার চাইছে, তখন এরই মধ্যে খলিফা কোথায় কোথায় কত সোনা দানা হিরে জহরত রাখছিল, এগুলি সব ওরে মেরে মেরে স্বীকারোক্তি আদায় করে বের করছে সেইগুলা। এবার খাবার দিয়েছে 1 প্লেট ওই স্বর্ণ, যে খাও। তখন খলিফা বলছে স্বর্ণ আবার খাওয়া যায় কি করে? তখন হালাকু খান বলছে যদি খাওয়াই না যায় তাহলে তুমি কেন এগুলি জমা করেছো?
জনগণের মধ্যে কেন বিতরণ করলে না? যদি বিতরণ করতে তাহলে তোমার এই জনগণ আজকে তোমার পক্ষে দাঁড়াতো, তোমার এই পৈতৃক এই রাজত্ব হারাতে হতো না। এরপরে ওই খলিফাকে কার্পেটের মধ্যে মুড়ায় পায়ে পাড়ায় পাড়ায় তাকে হত্যা করেছে। একদম আব্বাসীয় খেলাফত একেবারে বিলুপ্ত। পুরা মধ্যপ্রাচ্য মঙ্গোলিয়ারা দখল করে নিয়েছে। এরপরেও মুসলমানদের কিন্তু হুঁশ হয় নাই, তারা ঐক্যবদ্ধ হয় নাই। পরবর্তীতে কোনো রকমে আপনার তুরস্ক থেকে একটা ছোট্ট একটা ট্রাইবের উত্থান ঘটে, যারা পরবর্তী উসমানীয় খেলাফতের প্রতিষ্ঠা করে, যেটা সর্বশেষ 1924 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। সেটা কামাল আতাতুর্ক পাশা সেটার বিলুপ্তি ঘোষণা করে এবং শেষের দিকে এসে তাদের মূল ধ্বংসটা হয় হলো প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত পক্ষ জার্মানদের পক্ষ অবলম্বন করে হলো এই উসমানীয়রা। এইটা অংশগ্রহণ করে ওই যুদ্ধে পরাজিত হয়ে তারপরে আপনার এই যে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলি ফ্রান্স এবং ব্রিটেন ভাগাভাগি করে দখল করে নেয়। এরপরে আসলো মুসলমানদের উপর একেবারে চূড়ান্ত লানত। ইউরোপীয়রা চতুর্দিকে তখন ছড়িয়ে পড়ছে। 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা, পর্তুগিজ নাবিক, পর্তুগাল থেকে, যেই পর্তুগাল একসময় মুসলমানদের অধীনে ছিল, কথাটা বুঝছেন? সেখানে 800 বছর উমাইয়ারা খেলাফত করেছে। তারপরে ওইখানকার মানুষজন, ওইখানকার লোকজন এই মুসলমানদেরকে এমনভাবে বিতাড়িত করেছে, এখন আপনি স্পেন পর্তুগালে একটা মুসলিম পাড়াও পাবেন না। আমাদের অঞ্চলে আছে না হিন্দু পাড়া, ওখানে কোনো একটা মুসলিম পাড়াও পাবেন না। এমনভাবে মুসলমানদেরকে বিতাড়িত করেছে, হত্যা করেছে, নিঃশেষ করেছে। সেই পর্তুগাল থেকে এসেছে আমাদের এই অঞ্চলে। ইউরোপীয়রা তখন ব্যবসার জন্য পৃথিবীর চতুর্দিকে বহিরাগত হচ্ছে, কথাটা বুঝছেন? তাদের মাথার মধ্যে শুধু ব্যবসা না, বিশ্বজয়ের স্বপ্ন, তারা বহিরাগত হয়ে আমাদের এই অঞ্চলে ব্যবসার নাম করে আপনার ব্রিটিশরা এসেছে, ডাচরা এসেছে, ফরাসিরা এসেছে, এরকম ইউরোপীয় ছোট্ট ছোট্ট জাতি পৃথিবীর চতুর্দিকে ছড়ায় পড়েছে। স্প্যানিশরা, তারপরে পর্তুগিজরা চতুর্দিকে ছড়ায় পড়ে বিভিন্ন অঞ্চল তখন দখল, মানে পৃথিবীর কোন অঞ্চলকে দখলদারিত্ব নিয়ে তাদের চিন্তাভাবনা। আমাদের এই অঞ্চলে দখলদারিত্ব শুরু করে ব্রিটিশরা। তার আগেও কিন্তু ছোট ছোট কিছু কিছু দখলদারিত্ব ছিল। ব্রিটিশরা আপনার 1757 খ্রিস্টাব্দে লর্ড ক্লাইভ আপনার যুদ্ধ হয় নবাব সিরাজউদ্দৌলার সাথে। জানেন তো এই ঘটনা নাকি? পলাশির যুদ্ধ, এই ইতিহাস সবার ক্লাসের বইয়ে পড়েছেন। পলাশির যুদ্ধ আপনারা ক্লাসের বইয়ে পড়েছেন, স্বাধীনতা হারানোর ইতিহাস। কিন্তু না, আরও একটা ঘটনা ঘটেছে, আল্লাহর সভরেন্টি, আল্লাহর সার্বভৌমত্ব হারানোর ইতিহাস, আপনাদের কলেমা হারানোর ইতিহাস, তৌহিদ হারানোর ইতিহাস। কথাটা বুঝছেন? এই কথাটা কিন্তু ক্লাসের বইয়ে কোনো ইতিহাসে লেখা হয় নাই। এই যে লর্ড ক্লাইভ এই অঞ্চল দখল করে নিল, দখল করার পরে এবার কি আর এতদিন পর্যন্ত শরিয়া আইনে দেশ শাসন হতো? নবাবরা যেই আইন বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন, সেই আইন বিধান কিসের? ইসলামী শরীয়তের। কথাটা বুঝছেন কিনা? কিন্তু যখন ব্রিটিশরা দখল করে দিল, তখন কি আর শরিয়া আইন থাকবে? তারা কি করলো? তাদের আইন, তাদের বিধান, তাদের নিয়ম কানুন চাপাই দিল আমাদের ওপরে। যখন এটা চাপায় দিল, তখন এই অঞ্চলের কেউই কি বুঝবে না যে আল্লাহর হুকুমত আমরা প্রত্যাখ্যান করে ফেলছি? বুঝবে না? কিছু মানুষ কিন্তু বুঝেছে, তখনকার আলেম সাহেবরাও বুঝেছে। কিন্তু ততদিনে মুসলমানদের মধ্যে কিন্তু ঐক্য নাই। কেমনে ঐক্য থাকবে? একই জামাতে নামাজ পড়তেছে, আমি হলাম মনে করেন যে ওই হানাফি, আর আমার পাশে আরেকজন মালিকি, আমি এখানে বুকে হাত বাঁধি, আর একজন এখানে হাত বাঁধি, আর একজন হাত ছাড়ে দেয়। তাহলে ঐক্য তো নাই। যেহেতু ঐক্য নাই, সেহেতু তাদের একসাথে হয়ে সংগ্রাম করাটা কঠিন। কথাটা বুঝছেন কিনা? কিন্তু তবুও তারা ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়েছে। বহু ওই আন্দোলন তারা করেছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন। বেশিরভাগ অংশ নিয়েছে মুসলমানরা। তাদের মাথার মধ্যে একটা চেতনা ছিল যে আমরা তো আল্লাহর হুকুমত বাদ দিয়ে দিচ্ছি, আল্লাহর হুকুমত বাদ দিলে তো আর মুসলমান থাকা যায় না। কারণ মুসলমান হওয়ার প্রথম শর্তই হলো আল্লাহ ছাড়া কারো হুকুম মানবো না। এখন তো ব্রিটিশের হুকুমত মেনে নিচ্ছি। কথাটা বুঝছেন কিনা? তো এই চেতনা দিয়ে বহু মানুষকে সংগ্রামে উদ্বুদ্ধ করা গেছে। ব্রিটিশরা দেখলো, কিরে, আমাদের এত বড় বড় কামান, এত বড় বড় অস্ত্র, এদের কাছে তো কিছু নাই, এদের আছে একটা জনসংখ্যা। কিন্তু এই জনসংখ্যা, তারা অস্ত্রশস্ত্র নাই, ভাঙা রাইফেল নিয়ে কামানের সামনে দাঁড়ায় কি করে? ব্যাপারটা কি? যদি এভাবে দাঁড়াতে থাকে, পুরা জনসংখ্যা যদি দাঁড়ায়, এত বড় একটা জনসংখ্যা মেরে লাভটাই বাকি, আমি তো তাদেরকে শোষণ করতে এসেছি। কথাটা বুঝছেন কিনা? এই অঞ্চলের মানুষদেরকে শোষণ করার জন্যই তো তারা এসেছে।
কাজেই তারা চিন্তা করলো যে আসলে এই শক্তিটা কোথায়, গবেষণা শুরু করলো। এইবার তারা খুঁজে পেল দুইটা জিনিস প্রধানত। এক হলো কলেমা, আল্লাহ ছাড়া কারো হুকুম মানব না, এই জন্য ব্রিটিশদের হুকুমত তারা মানতে চায় না। কথাটা বুঝছেন? 2 নাম্বার হলো কোরআন। কোরআনের মধ্যে বহু আয়াতে এই তৌহিদের কথা, আল্লাহর হুকুম মানার কথা আছে, আর বহু আয়াতে এটা প্রতিষ্ঠা করার জন্য জিহাদের কথা আছে। এই দুইটা জিনিস যখন মানুষ বুঝে যায়, জেনে যায়, রাষ্ট্র পরিচালনার নীতি আছে কোরআনের মধ্যে, তাহলে তারা তো রাষ্ট্র পরিচালনার জন্য, রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে। তাহলে তাদেরকে দুইটা জিনিস থেকে সরাতে হবে। 1 কলেমা থেকে সরাতে হবে, 2 কোরআন থেকে সরাতে হবে। কিভাবে সরানো যাবে? ব্যাস, তারা চিন্তা করলো এখন কলেমা তো পরিবর্তন করা যাবে না, কলেমার অর্থটাকে একটু পরিবর্তন করে দেব। কথাটা বুঝছেন? তারা লা ইলাহা ইল্লাল্লাহ কনভার্ট করে দিল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা কিন্তু 1-2 ব্যাপার, কোনো ব্যাপার না। আপনারা মনে করছেন এটা তো কিভাবে চেঞ্জ হওয়া সম্ভব? সম্ভব। কেমনে জানেন? আজকে যদি গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয় কোনো ক্লাসের বইয়ে জেহাদ শব্দটা থাকবে না, সম্ভব না? কোনো ব্যাপার? যার হাতে সার্বভৌমত্ব থাকে তার পক্ষে সব সম্ভব। কথাটা বুঝছেন? তাদের হাতে তখন সার্বভৌমত্ব, তাদের হাতে সেনাবাহিনী, তাদের হাতে সমস্ত ক্ষমতা। তারা এটা করলো, তারা কলেমার অর্থটা চেঞ্জ করে ফেললো। আর কোরআন থেকে ব্যক্তিগত যে সমস্ত আয়াত আছে সেই সমস্ত আয়াতগুলি এক জায়গায় করে সিলেবাস করলো একটা, যেখানে জেহাদের কথা নাই, কলেমার কথা নাই, যেখানে সার্বভৌমত্বের কথা নাই, রাষ্ট্রীয় আইন কানুনের কথা নাই, এই ধরনের আয়াতগুলিকে তারা বাছাই করে একটা সিলেবাস করলো। এর মধ্যে আরো প্রবেশ করালো হাদিস। কথাটা বুঝছেন? হাদিস আবার কোনগুলি আনলো? জেহাদের হাদিস না, কোনগুলি? আমলের হাদিস। বুঝছেন কথাটা? আর জাল হাদিস, বিতর্কিত হাদিস, যে সমস্ত কন্ট্রাডিকশন আছে, আর বিভিন্ন ধরনের বিতর্ক। একটা শাস্ত্রই রচনা করলো, তর্কশাস্ত্র, যদিও আগে থেকে সেটা ছিল, সিলেবাসের মধ্যে ইনক্লুড করানো হলো। বসে বসে কি করবে এরা? তর্ক করবে। তর্ক, এটা হলো ইসলামের একটা কাজ, তর্ক করা, মাসলা মাসাইল নিয়ে তর্ক করা। কথাটা বুঝছেন? এইগুলি নিয়ে তারা তাদের মতো করে একটা সুন্দর সিলেবাস দাঁড় করালো। সিলেবাস দাঁড় করায় এবার এটা শিক্ষা দেবে কিভাবে? প্রথমে তারা কি করলো? মুসলমানদের শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য সমস্ত শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিল। আমাদের এই অঞ্চলের সমস্ত শিক্ষা ব্যবস্থাই বন্ধ করে দিয়েছিল ব্রিটিশরা। এইবার এভাবে 10, 15, 20 বছর যখন চলে গেছে, তখন মুসলমানদের যারা নেতাগুতা আছে তারাই গিয়ে ব্রিটিশদের কাছে প্রস্তাব উত্থাপন করলো যে এভাবে তো আমরা অশিক্ষিত হয়ে পড়তেছি, একটা শিক্ষার ব্যবস্থা করা দরকার। ব্যাস, ব্রিটিশরা এটাই চেয়েছিল যে প্রস্তাবটা তাদের পক্ষ থেকে আসুক। হ্যাঁ, শিক্ষা ব্যবস্থা করব অবশ্যই, আপনাদের ভালোর জন্য, আপনারা যেন শিক্ষিত হইতে পারেন, আপনারা যেন ইসলাম শিখতে পারেন, এই জন্য আমরা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলাম। কথাটা বুঝছেন? 1780 খ্রিস্টাব্দে কলকাতায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলো, কলকাতা আলিয়া মাদ্রাসা। কথাটা বুঝছেন? সিলেবাস কাদের? ওদের। পরিচালনা কাদের? ওদের। কথাটা পরিষ্কার? আর জেনারেল এডুকেশনের জন্য একটা ব্যবস্থা লাগবে, কলকাতা প্রেসিডেন্সিয়াল কলেজের মাধ্যমে, এটা সাধারণ শিক্ষা ব্যবস্থা। আর এদিকে কলকাতা আলিয়া মাদ্রাসার মাধ্যমে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চলতে লাগলো। কথাটা পরিষ্কার? এইবার কিছুদিন গেল, 1850 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1850 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু আপনার তাদের বাছাই করা মুসলমানদের মধ্য থেকেই বিভিন্ন প্রিন্সিপালদের দায়িত্ব দিয়েছে, কিন্তু তবুও তাদের আশানুরূপ ফল, মানে একেবারে 100% পায় নাই। এখন কি করবে? পরিচালনার দায়িত্বটাও নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে আনা দরকার। এই জন্য নিয়ে আসলো একজন ওরিয়েন্টালিস্ট, যে ধর্মে খ্রিস্টান। কথাটা বুঝছেন? ধর্মে কি? খ্রিস্টান, তাদের লোক, ডক্টর A.H. স্প্রিঙ্গার MA। তাকে এনে দায়িত্ব দিল যে আপনি মাদ্রাসা পরিচালনা করবেন, কোনো রকম যেন এদিক ওদিক না হয়। কথাটা বুঝছেন? পরপর 26 টার্মে খ্রিস্টান প্রিন্সিপাল আসতে লাগলো। 76 বছর, 1927 খ্রিস্টাব্দ পর্যন্ত চলল খ্রিস্টানদের তত্ত্বাবধানে মাদ্রাসা পরিচালনা। এইবার বের হতে লাগলো কি? ধর্ম ব্যবসায়ী। কি বের হতে লাগলো? ধর্ম ব্যবসায়ী। কথাটা বুঝছেন? ধর্ম ব্যবসায়ী বের হতে লাগলো। এখন মানুষ ইসলাম শিখবে কাদের কাছ থেকে? ওই আলেম সাহেবদের কাছ থেকে। তারা শিখছে কার কাছ থেকে? ব্রিটিশদের কাছ থেকে। তাহলে মানুষের কাছে এখন ইসলাম কার ইসলাম? আল্লাহ রসুলের ইসলাম নাই, ব্রিটিশদের ইসলাম। 1947 সালে ব্রিটিশরা আমাদের এই অঞ্চল ছেড়ে চলে গেল, কিন্তু রেখে গেল তাদের প্রেতাত্মাদেরকে, রেখে গেল তাদের রাজনৈতিক সিস্টেম,
রেখে গেল তাদের দেওয়া অর্থনীতি, তাদের দেওয়া দণ্ডবিধি, তাদের দেওয়া সমাজনীতি রেখে গেল। সেটা এখনো আমরা বয়ে নিয়ে বেড়াচ্ছি। এরই মধ্যে সমগ্র পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুইটা বিশ্বযুদ্ধ হওয়ার পরে তারা বুঝে ফেললো যে এই যে ব্যবস্থা, কলোনিয়াল সিস্টেম, সাম্রাজ্যবাদী যে ব্যবস্থাটা, এটা আর টিকায় রাখা যাবে না, এটা নিয়ে দ্বন্দ্ব হতে থাকবে। তারা কি করলো, বিভিন্ন কলোনিকে স্বাধীন করে দিয়ে দিয়ে তারা চলে যেতে লাগলো, তাদের সিস্টেম চাপায় দিয়ে দিয়ে তারা নিজেদের দেশে চলে যেতে লাগলো। এমনভাবে চলে যেতে লাগলো সারা জীবন যেন শোষণ করে খেতে পারি, কিন্তু বাহ্যিকভাবে বোঝা না যায়। তারা বুঝাই দিয়ে গেছিল যে ইসলাম হলো একটা ব্যক্তিগত ধর্ম, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত দাও, দাড়ি টুপি করো, এগুলো হলো ইসলাম। কথাটা বুঝছেন? এরই মধ্যে কিছু মানুষ বুঝে ফেললো যে না, ইসলাম শুধু এটা না, ইসলাম একটা দিন। এই কথাটা কিন্তু কিছু মানুষ বুঝলো, যেমন মাওলানা মওদুদি, উনি বুঝতেন যে ইসলাম হলো কি দিন। এটা বোঝার পরে উনি বইপত্র লিখে একটা আদর্শ দাঁড় করে একটা সংগঠন করলেন। দিন তার মানে প্রতিষ্ঠা করতে হবে। দিন মানে কি? এখন একটা দিন আছে, তাহলে সেটার উৎখাত করে তো ওইটা প্রতিষ্ঠা করতে হবে। কথাটা বুঝছেন কি? এখন সে চিন্তা করলো দিন যেহেতু প্রতিষ্ঠা করতে হবে, তাহলে কিছু মানুষ বুঝলো যে এটা দিন, এটা প্রতিষ্ঠা করা লাগবে। তাহলে ইসলামের দুইটা ভাগ হয়ে গেল। একদল মনে করলো যে ইসলাম হলো ব্যক্তিগতভাবে পালন করার একটা ধর্ম, তার প্রতিষ্ঠার কোনো ব্যাপার নেই। আরেকটা দল মনে করলো যে প্রতিষ্ঠা করা লাগবে। এখন যারা প্রতিষ্ঠা করা লাগবে চিন্তা করলো, তাদের মধ্যে আবার দুইটা প্রক্রিয়া, প্রতিষ্ঠার প্রক্রিয়া। এক পক্ষ তারা নিল যে প্রতিষ্ঠা কেমনে করা যায়। রাসূলুল্লাহ টাইম ছিল যুদ্ধের সময়, তখন যুদ্ধ হতো, দেশে দেশে যুদ্ধ হতো, যুদ্ধ করে করে সাম্রাজ্য বিস্তার হতো, কাজেই তখন রাসূলুল্লাহ যুদ্ধ করেছেন। কিন্তু এখন তো যুদ্ধের টাইম না, এখন তো ভোটের টাইম, কাজেই ভোট করে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। কথাটা বুঝছেন? তারা প্রক্রিয়া নিল ভোট, এটা হলো পলিটিক্যাল ইসলাম। এবার আরেকটা পক্ষ নিল রাসূলুল্লাহ যুদ্ধ করেছেন, তার মানে যুদ্ধ করে প্রতিষ্ঠা করতে হবে, এটা হলো জঙ্গিবাদী ইসলাম। কথাটা পরিষ্কার বোঝা গেল? তাহলে ইসলামের কয়টা ভাগ হয়ে গেল? একটা হলো পলিটিক্যাল ইসলাম, একটা হলো জঙ্গিবাদী ইসলাম, আর আরেকটা হলো সারা জীবন দাওয়াত দিতে 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 সমস্ত মানুষ ভালো হয়ে যাবে, হলো তাবলীগ। কথাটা বুঝছেন? আরেকটা পক্ষ থাকলো ব্যক্তিগত ইসলাম পালন করা, ব্যক্তিগতভাবে আমি ইসলাম পালন করব, নামাজ রোজা হজ জাকাত, আর জীবন যেমনে চলতেছে এমনি চলতে থাক। আরেকটা পক্ষ থাকলো তারা আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য আত্মার ঘষা মাজায় ব্যস্ত, ঘরের দরজা বন্ধ করে দিয়ে, সুফিবাদী ইসলাম। তাহলে জঙ্গিবাদী ইসলাম, পলিটিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম, তাবলিগি ইসলাম, ব্যক্তিগত ইসলাম, এই হলো ইসলামের পাঁচটা প্রধান মনে করেন যে ভাগ। এখন কি আপনি মনে করতেছেন এই পাঁচটাই ভাগ? না। এবার যারা প্রতিষ্ঠা করতে চায়, ধরেন যুদ্ধের মাধ্যমে আমরা প্রতিষ্ঠা করব, কিন্তু আমার কাছে যে ইসলাম আছে আপনার কাছে আবার সেটা নাই। আমার কাছে আছে হানাফি ইসলাম, আপনার কাছে আছে মালিকি ইসলাম। আমি যুদ্ধ করে প্রতিষ্ঠা করলে করব হানাফিরটা, আর আপনি প্রতিষ্ঠা করলে করবেন মালিকিরটা। তাহলে আমি যুদ্ধ করে প্রতিষ্ঠা করতে চাই ঠিকই, কিন্তু ঐক্যবদ্ধ হইতে পারবো না। আমি ভোট করে প্রতিষ্ঠা করতে চাই, আপনিও ভোট করেই প্রতিষ্ঠা করতে চান, কিন্তু আপনার কাছে আছে শিয়া ইসলাম, আমার কাছে আছে সুন্নি ইসলাম, তাহলে আমরা দুইজন আর এক হইতে পারবো না। জামাতও চাই ভোট করে ইসলাম প্রতিষ্ঠা করতে, চরমনাইও চাই ভোট করে ইসলাম প্রতিষ্ঠা করতে, কিন্তু এক হচ্ছে? এক তো হয় না, কারণ তাদের কাছে ভিন্ন ভিন্ন আলাদা পদের দুইটা ইসলাম আছে। তার মানে এত ভাগ, এখন আপনি ডিসিশন নেবেন কি করে, কোনটা সত্য ইসলাম, কোনটা প্রকৃত ইসলাম? বলেন, কঠিন একটা ব্যাপার না? কেমন কঠিন? একেবারে অসম্ভব। প্রথম কথা হলো অসম্ভব এই কারণে, বহু ইসলাম আছে, আপনার সেখান থেকে নির্ণয় করতে হবে, তাহলে খুব কঠিন। দুই নাম্বার কথা, আসলে তো একটাও সঠিক নাই, কারণ সঠিকটা কই পাবেন? আজ থেকে 1300 বছর আগে যেটা হারায় গেছে সেটা আপনি কই পাবেন? যারা গবেষণা করে করে বুঝলো যে এটা দিন, তারা গবেষণা করে কেমনে বুঝলো জানেন? তারা গবেষণা করতে করতে পেছাইতে পেছাইতে গেছে ওই নবাব সিরাজউদ্দৌলার টাইমে, বুঝছেন কিনা? তারা শরিয়া এনেছে কখন? ওই নবাব সিরাজউদ্দৌলার টাইমে যে শরিয়াটা কায়েম ছিল, চিন্তা করলে এটাই তো ইসলাম। ওটা কি প্রকৃত ইসলাম? বিকৃত হয়েছে আরো কত আগে। এই কারণে যারা ইসলাম নিয়ে দাঁড়াচ্ছে, কারো কাছে প্রকৃত ইসলাম নেই, আল্লাহর সাহায্যও নেই। এটার উদাহরণ দেখেন, মিশরে ইখওয়ানুল মুসলিমিন বা ব্রাদারহুড, তারা যে পরিমাণ ত্যাগ, সেই ইতিহাস বর্ণনা করতে গেলে শেষ করা যাবে না। আপনারা কিছুই করেন নাই তাদের তুলনায়, এবং এত প্রভাবশালী, মধ্যপ্রাচ্য কাঁপায় ফেলছে একদম। ঠিক আছে, মিশরে নির্বাচিত একমাত্র প্রেসিডেন্ট হলো মোহাম্মদ মুরসি। এই মুরসি ব্যাপক মানে ভোটে সে জয়যুক্ত হয়ে ক্ষমতায় আসলো, পলিটিক্যাল ইসলাম। তাহলে ক্ষমতায় আসলো, এবার ইসলাম কায়েম হয়ে যাবে নাকি? কি হলো? রাষ্ট্রের ক্ষমতা হারানোর প্রধান দুইটা প্রক্রিয়া, একটা হলো গণ অভ্যুত্থান, একটা সেনা অভ্যুত্থান।
গণ অভ্যুত্থান হলো লক্ষ লক্ষ মানুষ যদি একটা জায়গাতে সমাবেশ করে অনাস্থা প্রকাশ করে, তখন বিশ্ববাসী জানে যে এই সরকার আর থাকা যায় না। তখন কি করে, সেনাবাহিনী ওর হাতে থেকে ক্ষমতা নিয়ে আরেকটা ভোট কিছু একটা করবে, অর্থাৎ আপাতত নিয়ে নেয়। এটার নাম হলো গণ অভ্যুত্থান। আর আরেকটা হলো সেনাবাহিনীর মধ্যে থেকে কু ঘটায় সেনাবাহিনী ইয়ের কাছ থেকে ক্ষমতা নিয়ে নেয়। তো সেখানে ঘটলো গণ অভ্যুত্থান। কেন? যদি ইসলাম দিয়ে থাকো তাহলে জনগণ তোমার পক্ষে যাওয়ার কথা, গণ অভ্যুত্থান করবে কেন? রসুল আল্লাহর ইসলাম যেখানে প্রবেশ করেছে, একটা উদাহরণ দিই, খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রতিষ্ঠা করেছেন আপনার সম্ভবত হেরা অঞ্চলে। তো তখনই কেন্দ্র থেকে খবর গেছে যে সিরিয়া অঞ্চলে একটা অভিযান যাইতে হবে। মাত্র ক্ষমতা নিয়েছে, ঠিক আছে, নিয়ে কিছুদিন পরিচালনার পরে যখন এই সংবাদটা এসেছে, তখন উনি বাহিনী নিয়ে যখন অন্য অঞ্চলে চলে যাবেন, তখন কি করেছেন, সবাইকে এলান ঘোষণা করে দিয়েছেন যে আপনারা যারা জিজিয়া দিয়েছিলেন তারা সবাই জিজিয়া ফেরত নিয়ে যান। কারণ জিজিয়ার শর্তই হলো আপনাদেরকে আমরা নিরাপত্তা দিব, আপনারা আমাদেরকে জিজিয়া দিবেন। কথাটা বুঝছেন কিনা? এই নিরাপত্তার বিনিময়, হ্যাঁ, জিজিয়া। তো যেহেতু আমরা আপনাদের এই অঞ্চল ছেড়ে অন্য অঞ্চলে অভিযানে চলে যেতে হচ্ছে, কাজে আপনারা জিজিয়া ফেরত নিয়ে যান। এবার দলে দলে লোক এসে জিজিয়া ফেরত নিয়ে চলে গেছে। এরপর অভিযানে গেছেন, অভিযান সফল করে আবার যখন এখানে ব্যাক করছেন, তখন ওই দুর্গের দুয়ারে সমস্ত লোকজন এসে সমবেত হয়েছে, হয়ে বলছে যে আমরা কখনো আপনাদের মতন শাসক পাই নাই, কোনো যুদ্ধ লাগবে না, আপনারা শাসন করেন আমাদেরকে। ইসলাম যেখানে গিয়েছে সেখানে সাধারণ মানুষ একবারে আলিঙ্গন করে নিয়েছে এইভাবে করে। যারা ইসলাম একবার চিনে ফেলছে, দেখে ফেলছে, তারা নিজেরা এসে ক্ষমতা দিয়ে দিয়েছে। কথাটা বুঝছেন? তাহলে তোমাদের কাছ থেকে জনগণ পালাতে চায় কেন? কারণ যেই ক্ষমতা এসেছে, ইসলাম কি কায়েম করেছে জানেন? তারা সঙ্গীত বন্ধ করবে, তারা নৃত্য বন্ধ করবে, তারা নাট্যকলা বন্ধ করবে, অভিনয় বন্ধ করবে, তারা জোর করে দাড়ি রাখাবে, তারা টুপি পরাবে, তারা জুব্বা পরাবে। এই হলো তাদের ইসলাম। জনগণ কি এটা চায়? এই হলো তাদের ইসলাম। ব্যাস, গণ অভ্যুত্থান হয়েছে, গভর্নমেন্টের পতন হয়েছে, এটাই গণতান্ত্রিক সিস্টেম। বেশিরভাগ মানুষের ভোটে তুমি এসেছো, আবার বেশিরভাগ মানুষ যদি তোমার না চাই, যাইতে হবে, বিদায় নিতে হবে, আর শক্তি দিয়ে তুমি থাকতে পারবে না। কথাটা বুঝছেন কিনা? ব্যাস, তাহলে পলিটিক্যাল ইসলামের পরাজয়, পতন আমরা চোখে দেখলাম। উদাহরণ, যদি ইখওয়ানুল মুসলিমিনের মতন একটা দল যদি সফল হতে না পারে, তাহলে পৃথিবীতে আর কোন পলিটিক্যাল দল আছে যেটা সফল হবে? না, সম্ভব না। সবচেয়ে বড় কথা, ইসলাম প্রতিষ্ঠার জন্য লাগবে আল্লাহর সাহায্য। এবার আসেন 2 নাম্বার, আমি জঙ্গিবাদী ইসলামের উদাহরণ দিব। আফগানিস্তানে আপনার 1979 সাল থেকে 1989 সাল 10 বছর যুদ্ধ হলো রাশিয়ান সেনাবাহিনীর বিরুদ্ধে। কথাটা বুঝছেন? এই যুদ্ধে আফগানিস্তানের স্বাধীনতাকামী 7টা দল তারা একত্রিত হলো, হয়ে যুদ্ধ করলো। ভালো কথা, যুদ্ধ করে করে 1989 খ্রিস্টাব্দে আপনার সোভিয়েত ইউনিয়ন, হ্যাঁ, সৈন্য প্রত্যাহার করলো আফগান থেকে। তাহলে এখন কি, তারা যুদ্ধ করেছে ইসলামের জন্য, ইসলাম কায়েম হবে নাকি? কিন্তু না, তা হলো না। শুরু হলো গৃহযুদ্ধ। কারণ ওই যে 7টা গ্রুপ একসাথে হয়ে ক্ষমতা যুদ্ধ করেছিল, তারা এখন 7টা ভাগে বিভক্ত হয়ে গেল। হয়ে এইবার কি করলো, এক একটা অঞ্চল এক একজনের হাতে, শুরু হলো গৃহযুদ্ধ। এই গৃহযুদ্ধের ভেতর থেকেই কিন্তু জন্ম নিল তালেবান। 94 থেকে জন্ম নিল, 96 এর মধ্যে পুরো আফগানিস্তানের 90% ভূখণ্ড তারা দখল করে নিল তালেবান। তালেবানরা ক্ষমতায় এসে কি করলো, এই যে গ্লাস না, জানালার গ্লাসগুলিকে কালো রং করে দিল, যেন বাইরে থেকে বা ভেতর থেকে বাইরে দেখা না যায়, বাইরে থেকে ভেতরে দেখা না যায়, নারীদেরকে দেখা যাবে। যত নারী শিক্ষালয় ছিল, নারীদের শিক্ষা প্রতিষ্ঠান ছিল, সব বন্ধ করে দিল। এবার নৃত্য, সঙ্গীত সমস্ত কিছু বন্ধ, জোর করে দাঁড়িয়ে রাখালো। যখন আপনার 2001 সালে আমেরিকা আফগানিস্তানে আক্রমণ করলো, তখন মানুষগুলি সবাই চলে গেল তালেবানদের বিপক্ষে, আমেরিকার পক্ষে। অথচ হওয়ার কথা ছিল কি? দেখেন, সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছে আপনার ভিয়েতনামে আমেরিকা গিয়ে বিজয় লাভ করতে পারে নাই, কারণ ভিয়েতনামের জনগণ আমেরিকার বিরোধিতা করেছে। অথচ আফগানিস্তানে আমেরিকা এত দ্রুত বিজয় অর্জন করলো কেন? সামান্য কয়েক মাসের মধ্যে শেষ তালেবান। কেন? কারণ জনগণ তালেবানদের বিপক্ষে গেছে। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে কেন? কারণ জনগণ স্বাধীনতার পক্ষে গিয়েছে। কিন্তু আফগানিস্তান বেশিরভাগ জনগণ তালেবানদের বিপক্ষে চলে গেল। কারণ কি? জবরদস্তের ইসলাম মানুষ পছন্দ করে না। কথাটা বুঝছেন? এরপরে আইএস এর পতন দেখলেন। মাননীয় ইমামুজ্জামান একটা কথা বলেছিলেন যে তারা পারবে না। হ্যাঁ, যদি সার্কামস্টেন্স, যদি পরিবেশ পরিস্থিতি এমন হয় যে দে কুড ডু ইট, তারা এটা পারলো, কিন্তু তারা টিকে থাকতে পারবে না, কারণ তাদের সাথে আল্লাহর সাহায্য নাই।
ঠিক সেই ঘটনাটি ঘটলো আইএসের ক্ষেত্রে, তালেবানের ক্ষেত্রে। কথাটা বুঝছেন? তাদের পতন হয়ে গেল। তার মানে বর্তমান সারা পৃথিবীতে যত ইসলামিক অর্গানাইজেশন আছে কেউ আল্লাহর সাহায্য পাচ্ছে না, পাবে না, কারণ সেটা আল্লাহর দেওয়া ইসলাম নয়, আল্লাহ রসুলের দেওয়া ইসলাম নয়। এখন এই মুহূর্তে তাহলে উপায় কি? যদি মানুষ মুক্তি পেতে চায় তাহলে উপায় কি? একটা মাত্র উপায়। যদি আল্লাহ সিদ্ধান্ত নেন যে মানুষকে মুক্তি দিবেন, যদি আল্লাহ সিদ্ধান্ত নেন যে আবার মানুষদেরকে প্রকৃত ইসলাম দান করবেন, সত্য আকীদা দান করবেন, তাহলেই কেবল সম্ভব। আল্লাহর হস্তক্ষেপ যাকে বলে, আল্লাহর হস্তক্ষেপ ছাড়া, আল্লাহর স্পেশাল সিদ্ধান্ত ছাড়া আর মানুষ গবেষণা করে আর সেই সত্য ইসলাম পাওয়া সম্ভব নয়, যেটা একেবারে বহু আগে হারিয়ে গেছে। আপনি যদি সর্বোচ্চ এইটুকু বুঝতে পারেন যে এটা সঠিক নয়, কিন্তু সঠিক কোনটা এইটা আল্লাহ দেওয়া ছাড়া পাবেন না। কথাটা পরিষ্কার বোঝা গেল? এখন মাননীয় ইমামুজ্জামান বুদ্ধি হওয়ার পর থেকে এই চিন্তাগুলি করতেন। যা দেখতেন উনি চোখে দেখতে পাচ্ছেন এগুলো তো সত্য নয়, এগুলো তো মিথ্যা, এটা তো ইসলাম নয়, এগুলি উনি দেখতেন, পড়তেন, গবেষণা করতেন, চিন্তা করতেন আর সত্যটা খুঁজতেন। এই খুঁজতে 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 আল্লাহ পাক ওনাকে তো নির্বাচন করেই রেখেছেন, ওনাকে মনোনীত করেই রেখেছেন এই সত্য বোঝানোর জন্যে। ব্যাস আল্লাহ একটু 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 করে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার করে দিলেন যে প্রকৃত ইসলাম কোনটা। বহুদিন ধরে মাননীয় ইমামুজ্জামানের মাথায় চিন্তা ছিল যে মুসলমানদের এই পর্যন্ত মূল কারণ কি। বহু মানুষ বহু রকম কারণ বলেছে, কেউ বলেছে শিক্ষার অভাব, কেউ বলেছে ইমানের অভাব, কেউ বলেছে এটা ওটা, কিন্তু মাননীয় ইমামুজ্জামানকে আল্লাহ বোঝালেন না, মূল কারণ কলেমা থেকে সরে যাওয়া। কথাটা পরিষ্কার? এখন আল্লাহ পাক কেমন দয়া করলেন, কেমন খেয়াল করেন, সমগ্র পৃথিবীতে 800 কোটি এই মানব জাতি, এখন কোথাও এই সত্যটা নাই, সত্য পাওয়ার কোনো বিন্দুমাত্র সম্ভাবনাও নাই। আল্লাহ দয়া করে এই বাংলার মাটিতে আমার বাড়ির কাছে মাননীয় ইমামুজ্জামানকে এই সত্যটা বোঝালেন। সেই সত্য বোঝানোর পরও বাংলাদেশের 16 কোটি মানুষ কি সত্য গ্রহণ করে নিয়েছে? না। আল্লাহ আমাদের মুষ্টিমেয় কিছু মানুষকে এই সত্যটা বোঝার তৌফিক দান করলেন। এটা কত বড় পাওয়া, কত বড়! এইটা পাওয়ার পরে বলেন তো আর জান্নাত লাগে? এইটা পাওয়ার পরে এর শুকরিয়ার জন্যই তো এমন 10টা জনম কোরবান করা যায়। কত বড় পাওয়া এই তৌহিদ, কত বড় পাওয়া এই সত্য, আপনারা উপলব্ধি করতে পারবেন না। মানুষ খুঁজছে, মানুষ তাদেরকে নিজেদেরকে কোরবান করছে, সমস্ত ভিটে মাটি বিক্রি করে তারা সিরিয়াতে চলে যাচ্ছে। কেন? মনে করছে সেখানে জান্নাত আছে, মনে করছে সেখানে সত্য আছে, মনে করছে সেখানে ইসলাম আছে। তারা সমস্ত কিছু ফেলে রেখে চলে যাচ্ছে সিরিয়া, সব কিছু বিক্রি করে ওই রাস্তায় ব্যয় করে দিয়ে সর্বশেষ জীবনটা দেওয়ার জন্য চলে যাচ্ছে সেখানে, কিন্তু সত্য পাচ্ছে না। আপনি কোথাও যান নাই, আপনি সিরিয়াতে যান নাই, আপনি আফগানিস্তানে যান নাই, আপনি ঘরের ভাত খেয়ে, আপনি বাজারে গিয়ে ব্যবসা করে আপনি সত্য পেয়েছেন, কষ্ট না করে পেয়েছেন, এজন্য মর্ম বুঝছেন না? খুব সহজে পেয়ে গেছেন, এজন্য মর্ম বুঝছেন না? আমরা যদি এই উপলব্ধিটা করতে পারতাম যে আমরা কি পেয়েছি, তাহলে আমাদের আর বলা লাগতো না নিজের জীবন সম্পদ কোরবান করার জন্য। কিন্তু আমাদের এই উপলব্ধিটা খুব কম। যে ইতিহাসটা দেখলেন, এতদিনকে এই ইতিহাসটা আপনার সামনে পরিষ্কার ছিল? আজকে পরিষ্কার হলো। তাহলে এই যে দিনটা বিকৃত হলো, দিনটা বিকৃতির মূল কারণ কি জানেন? হাদিস সংগ্রহ করেছে, এটা কি বিকৃতির কারণ? কি সমস্যা? হাদিস সংগ্রহ তো বিকৃত হতো না দিনটা। জেহাদ ছেড়ে দেওয়া সেটা তো আলাদা। প্রথম বিকৃতিটা, প্রথম ইয়েটা হলো উদ্দেশ্য ভুলে যাওয়া। জাতিকে কেন সৃষ্টি করা হয়েছে সেই উদ্দেশ্য ভুলে যাওয়া, আকীদা ভুলে যাওয়া। 2 নাম্বার হলো এই যে হাদিস সংগ্রহ করলো, এটা ব্যাপার না, তারা ফিকহ শাস্ত্র রচনা করলো, এটাও ভুল নয়, ঠিক আছে। কিন্তু সমস্যাটা হলো তারা এইটা নিয়ে এত ব্যাখ্যা বিশ্লেষণ করেছে পরবর্তীতে, যেহেতু জেহাদ নাই, কাজ নাই, কি করবে তারা? তারা বসে বসে এটার চুল চেরা অতি ব্যাখ্যা, আরো ব্যাখ্যা এবং দিন নিয়ে বাড়াবাড়ি করতে করতে তারা এটাকে বিকৃত করে ফেললো। মানে দিনটা এমন কঠিন জটিল বানায় ফেললো, পালন করতে গিয়ে অবস্থা খারাপ। প্রতিষ্ঠা কখন করবেন?
তাহলে 1 নাম্বার, আপনারা কখনোই উদ্দেশ্য ভুলতে পারবেন না। আপনারা কেন হিজবুত তৌহিদে এসেছেন? হিজবুত তৌহিদের চাওয়া কি? মারুন ইমামের চাওয়া কি? আল্লাহ আপনাদেরকে কেন সত্য দিলেন? এই উদ্দেশ্য যদি ভুলে যান তাহলে আর কিছুই অবশিষ্ট থাকে না। কথাটা বুঝছেন কিনা? তাহলে জাতি পথ হারালো কেন? উদ্দেশ্য ভুলে যাওয়ার কারণে, আকীদা ভুলে যাওয়ার কারণে। আপনারা যদি হিজবুত তৌহিদ পেয়েও যদি ঘরে ঢুকে যান, তার মানে আপনি উদ্দেশ্য ভুলে গেলেন। যদি মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তো জান্নাত, তাহলে আর সংগ্রাম দরকার নাই, তার মানে আপনি আকীদা ভুলে গেছেন। আপনি কি জান্নাত পেতে আসছেন হিজবুত তৌহিদে? না, সত্য দিন প্রতিষ্ঠা করতে এসেছেন। কথাটা পরিষ্কার বোঝা গেল? একটা হলো দিন প্রতিষ্ঠা, একটা হলো দিন পালন। যারা দিন পালন করবে, মুসলিম হবে, তাদের জন্য ওই কথা। আমি ঘর নির্মাণ করেছি, এখন বলছি ভাই ঘরে আসলে তুমি শান্তি পাবা। কথাটা বুঝছেন কিনা? কিন্তু ঘর যারা নির্মাণ করবে তাদের জন্য শান্তি না, তাদের জন্য ত্যাগ, তাদের জন্য কোরবানি, তাদের জন্য সংগ্রাম। এই ঘরটা যে তৈরি করেছে তাদের মাথার ঘাম পায়ে ফেলে একটার পর একটা ইট গাঁথনি দেওয়া লেগেছে না? ওই নিচ থেকে ইট বয়ে আনা লেগেছে না? তাহলে ঘর যারা নির্মাণ করবে তাদের কিন্তু শান্তির চিন্তা করা যাবে না, তাদের চিন্তা করতে হবে ত্যাগ করার চিন্তা। কথাটা পরিষ্কার বোঝা গেল? তাহলে আপনারা কিসের চিন্তা করবেন? ত্যাগ। আপনারা জান্নাতের জন্য আসেন নাই, আপনারা কেন এসেছেন? দিন প্রতিষ্ঠার জন্য। মনে রাখবেন দুইটা জিনিস, একটা হলো দিন প্রতিষ্ঠা আর আরেকটা হলো পালন। যারা পালন করবে তারা জান্নাতি। পালন করলে কি? আর যারা পালন করবে না তারা, যারা কলেমাতে আসলো এগুলি করলো তারা কি? জান্নাতি। যারা এটা করলো না তারা কি? জাহান্নামী। তাহলে যারা প্রতিষ্ঠা করবে তারা কারা? তারা হলো মুকাররাবুন। তারা কারা? তারা মুকাররাবুন। এখানে লিখেছি কলেমা, সালা, যাকা, হজ, সওম, আর প্রতিষ্ঠার লাইনে লিখেছি ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, হিজরত, জিহাদ। ঠিক আছে, এগুলো হলো প্রতিষ্ঠা আর এগুলো হলো পালন। যারা পালন করবে তারা জান্নাতি, যারা পালন করবে না তারা জাহান্নামী। যারা প্রতিষ্ঠা করবে তারা তারা মুকাররাবুন। আপনারা এসেছেন মুকাররাবুন হইতে। আপনারা ওই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে জান্নাতে যাইতে আসেন নাই, ঘর এখনো নির্মাণ করা হয় নাই। ঘর কি নির্মাণ করা হয়েছে? আগে ঘর নির্মাণ করব, তারপর মানুষদেরকে ডাকবো, ভাই এই ঘরে ঢুকলে তুমি জান্নাতি, তুমি শান্তিতে থাকবা। আপনারা এসেছেন ঘর নির্মাণ করতে। আপনাদের এই চিন্তা করলে চলবে না যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ওটা কাদের জন্য? যারা ঘরে প্রবেশ করবে, ওটা হলো দরজা, দরজায় টানায় রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, যে প্রবেশ করবে সে জান্নাত। ওটা ঘর নির্মাণের পরের কথা। এখন আপনাদের কি করতে হবে? নির্মাণ করতে হবে। এখন দরজা নাই, নির্মাণ করতে হবে। আপনাদের জন্য হলো ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, হিজরত, জিহাদ। কথাটা পরিষ্কার বোঝা গেল? এটা থেকে এক বিঘত পরিমাণ সরে গেলে আপনারা আর ওই ঘর নির্মাণ করতে পারবেন না। ইসলাম আসবেই না, ইসলাম থেকে আউট তো হবেনি, ইসলামই তো আসবে না। ঘরটা তো নির্মাণই হয় নাই। কথাটা বুঝছেন কিনা? আপনারা নির্মাণ করতে দাঁড়িয়েছেন। হাসরের দিন মানুষদেরকে যখন ডাকা হবে তখন মানুষরা 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। যারা ডান দিকে থাকবে তারা হলো জান্নাতি, তারা কতই না সৌভাগ্যবান। যারা বাম দিকে থাকবে তারা জাহান্নামী, তারা কতই না দুর্ভাগ্যবান। আর একদল থাকবে যারা অগ্রবর্তী, আল্লাহর নিকটবর্তী, মুকাররাবুন। তারা কারা? যারা এই দিন প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদেরকে আত্মনিয়োগ করবে। সবাইকে আল্লাহ হাফেজ।